অস্বীকার করার বিষয় নাই। আর অনেকে দেখি যে অ্যাডোব ইলাস্ট্রেটরকে ভ্যালু না দিয়ে তারা ডাইরেক্ট এক্সডি ফিগমাতে মুভ করে, স্কেচে মুভ করে, তো এটা উচিত হয় না ফটোশপ ইলাস্ট্রেটরটা। আরাফাত ভাই ফি সম্পর্কে জানবেন এটা। হ্যাঁ, ফেসবুক আপু, তানিয়া আপু, ফেসবুক লাইভ আই থিংক স্টার্টেড। আমি রিলোড দিয়ে দিচ্ছি। আর ভিডিওর সমস্যাটা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখি ফেসবুক লাইভটা শুরু হয়েছে কিনা। না, এখনো তো চালু হয়নি, বাট আমাদের রেকর্ডিং চালু হয়েছে, ফেসবুক লাইভ এখনো শুরু হয়নি। আমরা ক্লাস করব, কথা বলি ইন দ্য মিন টাইম, কারণ এখন যদি আমি ক্লাস শুরু করে দেই, ফেসবুকের লাইভটা যখন যারা দেখবে তারা মাঝখান থেকে পাবে। সো আমি একটু সময় নিচ্ছি, প্লিজ আপনারা একটু কোঅপারেট করেন, ভালো হবে। ওখানে তো আমাকে বললো স্ট্রিমিং ইজ ডান। সালমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আছেন লাইনে? পিএইচপি কোর্সের প্লেলিস্টে আমাদের গ্রাফিক ভিডিও একটা দেওয়া। আচ্ছা, এটা কোথায় আছে তানজিদ, একটু আমাকে বললেন তো। পিএইচপি কোর্সের প্লেলিস্টে গ্রাফিক্স এর ভিডিও দেওয়া, এটা কে দিচ্ছে? এটা তো জানতে হবে। আমাকে একটু সোর্স দিন তানজিদ, আমি তাহলে অফিসে কথা বলবো। মানুষের ফেসের পোর্ট্রেট ওয়ালিদ ভাই এআই তে শিখবো। সালমান, উই ক্যান স্টার্ট, বাট আমাদের ফেসবুক লাইভ কি শুরু হয়েছে? হ্যাঁ, ফেসবুক লাইভ ডান, আই থিংক ফেসবুক লাইভ ডান। আমরা শুরু করতে পারি। সো আর কোশ্চেন না করি। আচ্ছা, ইউটিউবে যদি তানজিদ, ইউটিউবে যদি পিএইচপি প্লেলিস্টে দিয়ে থাকে, তাহলে এটা আমি ক্লাস শেষে চেঞ্জ করে দিব। হ্যাঁ, সমস্যা নেই। আরিফ, বাফারিং হচ্ছে, একটু অপেক্ষা করেন। মুরাদ ভাই, সোশ্যাল মিডিয়া পোস্ট ফটোশপে করেন, আমিও ফটোশপে করি, বাট মাঝে মধ্যে ইলাস্ট্রেটর, মানে বেসিক্যালি আমি বলি ফটোশপ ইলাস্ট্রেটর, আমি দুইটাকে যদি আমি ফটোশপ ইলাস্ট্রেটর বা এক্সডি ধরি, হ্যাঁ, আমি একটু চেষ্টা করি সবগুলাকেই একটু একটু টাচে রাখা, যাতে ভুলে না যাই, নাহলে কিন্তু ভুলে যাব। ঠিক আছে রকন ভাই, ফ্রি মার্কেট প্লেস, যে ফ্রি বেসিক কোর্সে মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব, বাট পেইড কোর্সে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে কাজ আপলোড করা, কাজ কিভাবে করবেন, কাজ কিভাবে পাবেন, সকল বিস্তারিত আলোচনা থাকবে। আমরা ফ্রি কোর্সে আপনাদেরকে আইডিয়া দেব জাস্ট। ঠিক আছে, আপনি হয়তো আমাদের ল্যান্ডিং পেজে আমাদের মডিউলটা আপনি দেখে আসতে পারেন। ঠিক আছে। হ্যাঁ মুরাদ ভাই, এই জায়গাটাতে কিন্তু অ্যাকচুয়াল পয়েন্ট, ফটোশপের শ্যাডোটা ভালো, ইলাস্ট্রেটর আবার কিন্তু সেরকম শ্যাডো দিতে পারে না। ওকে তানজিদ, আমি এটা নোট ডাউন করে রাখছি। ওকে, করে রাখছি, আমরা এটা নিয়ে কথা বলবো। সো আমি এখন কিন্তু চ্যাট বক্স বন্ধ করে দিব, আমি চলে যাব অ্যাডোব ইলাস্ট্রেটরে। ঠিক আছে, এখন আপনারা চ্যাট করলে একা একা একজন একজনের সাথে করবেন, আমাকে পাবেন একটু পরে। আমি ক্লাসে ব্যাক করছি। সো অ্যাডোব ইলাস্ট্রেটর, আমি স্বাভাবিকভাবেই অ্যাজ পার মাই স্টাইল আমি নোটপ্যাডটা অন করে নিচ্ছি। কিছু জিনিস আগে লিখে নিব, আমি কিছু জিনিস আপনাদেরকে লিখে দিব, যেটা আপনাদেরকে হেল্প করবে ফটোশপ থেকে ইলাস্ট্রেটরকে একটু আলাদা করার জন্য হেল্প করবে। বেসিক্যালি ফটোশপে কি করলেন আর ইলাস্ট্রেটর এখন কি করবেন। ওকে, থাকে এটা এভাবে। তার আগে একটু আবার চ্যাট বক্সে যাই। অ্যাডোব ইলাস্ট্রেটর ইনস্টল করেন নাই কে কে? নক করেন, যারা করেননি শুধু তারা। সৌরভ ভাই করে নাই, ফয়সাল ভাই করে নাই, আচ্ছা আচ্ছা, রতন ভাই, আচ্ছা, অপূর্ণতা খান। আচ্ছা, যারা যারা করেননি তারা তারা কাইন্ডলি লিংক থেকে, এই যে আমাদের যে গ্রুপটা আছে, আমাদের এই গ্রুপের মধ্যে আপনি লিংক পাবেন। আই থিংক লিংকটা অনেক ভিতরে চলে যেতে পারে, আমি লিংকটা আবার আপনাদেরকে ক্লাস শেষে উপরে দিয়ে দিব। আপনারা ওই লিংক থেকে অ্যাডোব ইলাস্ট্রেটরটা ডাউনলোড করে নেবেন, এবং মনে রাখবেন ডাউনলোড করার পর ইনস্টলটা অবশ্যই ইন্টারনেট এবং অ্যান্টিভাইরাস বন্ধ করে দিবেন। আচ্ছা, যাদের কাছে লিংক আছে তারাই করে দিবেন। এই সাকিব, আমি 2015 তো দিছি, কাজ করে নাই? সাকিব, আমি কিন্তু ভুলে গেছি আসলে, আপনাকে কি 14-15 কোনোটাই কি
2015 কাজ না করার পর কি পরে দেওয়া হয়নি, ওটা ফটোশপ দেওয়া হয়েছিল? অ্যান্সার করেন সাকিব, অ্যান্সার করেন। আমার 2017 অ্যাডোব ইলাস্ট্রেটর, আচ্ছা ফটোশপ, আচ্ছা ওটা, আচ্ছা আমি ভুলে গেছি মনে হয় আপনাকে দেয়া হয়নি, আপনি আমাকে একটু নক করে দিন তো, আবার ইনবক্সে নক করে দিন, আমি ভুলে গেছি। আর তানজিৎ ভাই 17 ইনস্টল করা ঠিক আছে, বাট 20 হলে একটু ভালো হয়, আর 19 হলে তো খুবই ভালো হয়। মানে এখানে কিন্তু একটু কনফ্লিকশন ক্রিয়েট হয়, 20 হলে ভালো হয়। যদি 2019 ভার্সনটা হয় খুব বেশি ভালো হয়, কারণ ওটা একমাত্র স্টেবল ভার্সন আমার মতে। সো চলে যাচ্ছি, কথা বললে আজীবন কথা বলতে থাকবো, আমি এআই তে চলে যাচ্ছি। ঠিক সেম অ্যাজ আমরা ফটোশপে যা শিখলাম, অনেক কিছুই মিল আছে অ্যাডোব ইলাস্ট্রেটরে। এআই এর ফুল মিনিং হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। ফাইল, নিউ, আমরা ফটোশপে শিখেছি ফাইল থেকে নিউতে গেলে ব্ল্যাঙ্ক কার্ডবোর্ড কন্ট্রোল এন, ফাইল থেকে ওতে গেলে কন্ট্রোল ও, এক্সিস্টিং ফাইল ওপেন করা। আমরা সেভ, সেভ অ্যাজ এগুলো ফটোশপে পেয়েছি, সেম। এক্সপোর্ট, সেভ ফর ওয়েব আমরা পেয়েছি। তারপর আমরা এখানে খেয়াল করে দেখেন ফটোশপে প্লেস এমবেডেড পেয়েছি, বাট এখানে পাচ্ছি শুধু প্লেস। ফটোশপের এডিটে আমরা আন্ডু, রিডু, কাট, কপি, পেস্ট পেয়েছি। অবজেক্ট আমরা ফটোশপে পাই নাই, টাইপও আমরা ফটোশপে পাই নাই, সিলেক্ট পাইছি, ইফেক্ট আমরা পাই নাই, ভিউ, উইন্ডোজ এগুলো কমন। তো খেয়াল করে দেখেন এটা যে, এটাকে আমরা মেনু বার বলছি, বা এটাকে আপনি হোম বার বলতে পারেন, মেনু বার বলছি, ঠিক সেম অ্যাজ আপনি ফাইল নিউতে ক্লিক করে আর্টবোর্ডের যে প্যানেলটা আপনার আসবে, আপনি এখান থেকে পিক্সেলে যাবেন, সাপোজ আপনি 1600 বাই 1200 নিচ্ছেন, আপনার মোর সেটিংসে গেলে আপনি সিএমওয়াই কে এবং হাই 300 পিপিআই দিতে পারবেন। কিন্তু চলে আসেন, আমি একটা আর্টবোর্ড আপাতত নিয়ে রাখি, তাহলে ফুল ফাংশনটা আমার শো হবে। আমি নিয়ে নিচ্ছি, সময় দেন। 1600 বাই 1200, সিএমওয়াই কে নিচ্ছি, পিপিআই নিচ্ছি, 300 নিচ্ছি। গ্রেট, এটা হচ্ছে আমার 1600 বাই 1200 একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। তো চলে আসেন, ফটোশপে আমরা যা যা শিখেছি, মানে বেসিক ফটোশপে আমরা যা যা শিখেছি, ওই ক্যাটাগরির উপরেই ইলাস্ট্রেটরের একটা ডিফারেন্স ক্রিয়েট করি, মানে মিল থাকলে থাকলো অথবা ভিন্নতা থাকলে থাকলো। নাম্বার 1, ব্ল্যাঙ্ক আর্টবোর্ড ক্রিয়েট, সেম, এটাতে কিন্তু কোনো চেঞ্জ নাই। ফটোশপে আপনি যা শিখেছেন, ইলাস্ট্রেটরও আপনি তাই শিখছেন, ব্ল্যাঙ্ক আর্টবোর্ড। আমি এই জায়গাটাতে একটু কাজ করি, যেহেতু নোটপ্যাড দিয়ে লিখছি, আমি ব্ল্যাঙ্ক আর্টবোর্ড ক্রিয়েট, আমি এটাকে আরেকটু বড় করে নেই, আই থিঙ্ক ঠিক আছে এখন। সেম, আমি সেম না লিখে ভালো হয় আমি এটা লিখে দিই, সবচেয়ে ভালো হয়, কারণ আপনারা রেখে দিলেন আপনাদের জন্য কাজে আসবে এটা। কন্ট্রোল এন, আমরা ফটোশপেও ইলাস্ট্রেটরেও পাচ্ছি কন্ট্রোল এন, ডিফারেন্স কিন্তু তেমন নাই বলতে কি আসলে অ্যাকচুয়ালি নাই। ওপেন এক্সিস্টিং ইমেজ অর ওয়ার্ক, আমি ইমেজ লিখি, আমি ওয়ার্কই লিখি, বুঝতে সুবিধা হবে। এখানেও সেম, আমি যদি লিখি আমাদের কন্ট্রোল ও, আই থিঙ্ক কন্ট্রোল ও, তারপর চলে আসেন, আমি এখন শর্ট ফর্মে লিখে ফেলবো, সেভ, সেভ অ্যাজ, কন্ট্রোল এস অবলিক কন্ট্রোল, সরি কন্ট্রোল, কন্ট্রোল কি একবার আরএল দিচ্ছি আরেকবার এলআর দিচ্ছি, একটু সময় দেয়, আমি ঠিক করে দিচ্ছি। কন্ট্রোল এস প্লাস কন্ট্রোল শিফট এস, আই থিঙ্ক, আমি কিন্তু শর্টকাট ভুলে যাই, একটু আমাকে আপনারা মনে করাই দিন কোথাও ভুল হলে। সেম অ্যাজ আমরা আন্ডু, রিডু, এটা নিয়ে আমি সময় নষ্ট করছি না, বাট এটা এজ এ নোটপ্যাড হিসেবে থেকে যাবে। যারা নতুন আসছেন, যারা আজকে থেকে ক্লাস শুরু করেছেন, বা ফটোশপের ক্লাস করেন নাই বা পারতেন, এটাই আর কি, যা তাদের হেল্প আসবে। আন্ডু, রিডু, আন্ডু রিডু কি বলেন তো, কিভাবে আমরা আন্ডু রিডু যাই? আমরা আন্ডু রিডু যাই হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে যাই, আবার কন্ট্রোল, এখানেই তো আমি ভুলে গেছি কন্ট্রোল শিফট জেড কিনা, আই থিঙ্ক হ্যাঁ, আমার যতটুকু মনে আছে কন্ট্রোল শিফট জেড।
ওকে, আমি একটু ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, একটু সাজায় নিচ্ছি, যেটা আমরা ছোটকালে পার্থক্য পড়ছি না, পার্থক্যর মতো। সো তারপর এখানে আপনারা হয়তো মিল পাচ্ছেন, ফটোশপের সাথে ইলাস্ট্রেটরে মিল পাচ্ছেন, বাট চেঞ্জ কিন্তু অবশ্যই আছে। চেঞ্জ গুলো ধরে নেন, আমি আস্তে আস্তে দেখাতে থাকবো, আপনারা চেঞ্জ গুলো খাপ করে ধরে ফেলতে পারবেন। এটা হচ্ছে আপনার মেনু বার রিলেটেড সবকিছু। এটাকে আমি এখানে রেখে একটা স্পেস দিয়ে গ্যাপ দিলাম। এখন চলে আসেন টুল বক্স রিলেটেড একটা ডিসকাশনে, তফাতে আমরা চলে আসি। ফটোশপে আমাদের জন্য ছিল হচ্ছে মুভ অবজেক্ট। আমি যদি লিখি মুভ অবজেক্ট, আপনি যদি কোনো অবজেক্টকে মুভ করতে চান, ফটোশপে আমাদের জন্য ছিল মুভ টুল। এখানে আমাদের জন্য কিন্তু কোনো মুভ টুল নাই, এখানে আমাদের কোনো মুভ টুল নাই। এখানে আমাদের মাউস কার্সার যেটা থাকবে, আমাদের মাউস কার্সার, কার্সার মানে ভুল মেবি, মাউস কার্সার যেটা থাকবে সেটা দিয়েই আমি ক্লিক করে মুভ করতে পারবো, দেখাই দিব আমি। বাট এই সিস্টেমটা কিন্তু ফটোশপেও আছে, ফটোশপে আছে, নাই তা না, বাট কিন্তু দেখাই নাই। আমি আবারও বলছি, ফটোশপে আমরা যা দেখছি ওটার সাথে ইলাস্ট্রেটরের একটা তফাৎ করছি। তারপর চলে আসেন, আমরা ট্রান্সফর্ম করতাম। ট্রান্সফর্ম মনে আছে কিনা জানি না আপনাদের, কারণ আমি অনেক স্টুডেন্ট দেখেছি এর এক ক্লাসের পর দ্বিতীয় ক্লাসে এসে আগের ক্লাসে পড়া সব ভুলে যায়। তো ভুলে যাওয়া যাবে না। ট্রান্সফর্ম ওই যে আমরা কন্ট্রোল টি দিয়ে করতাম, সাইজ ছোট বড় করার জন্য কন্ট্রোল টি দিয়ে আমরা যেটা করতাম, ফটোশপে করতাম, টি দিয়ে করতাম, কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম করতাম। আর ইলাস্ট্রেটরে আমরা কিভাবে করব? ইলাস্ট্রেটরে আমরা জাস্ট সিলেক্ট, আমি যা লিখছি তা কিন্তু দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটরে, সো পরিড হওয়ার কিছু নাই। জাস্ট সিলেক্ট এবং ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে কন্ট্রোল টি, কন্ট্রোল টি, কন্ট্রোল প্লাস টি, কন্ট্রোল প্লাস টি আপনার ক্যারেক্টার প্যানেল, ক্যারেক্টার, আপনার ক্যারেক্টার বলতে ওই ক্যারেক্টার না, আপনার ক্যারেক্টার প্যানেলকে অন করে, ছোট করে দিচ্ছি। সো বুঝে নেন, এই ভুলটা কিন্তু আমিও অনেক দিন ধরে করছি, যখন শুরু থেকে শিখছি। ফটোশপের কন্ট্রোল টি একটা অভ্যাস হয়ে গিয়েছিল, যে একটা অবজেক্ট নিলাম, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, মাউস দিয়ে ছোট বড় করলাম, একটা অভ্যাস হয়ে গেছে। বাট ইলাস্ট্রেটরে যখন মুভ করি তখন কন্ট্রোল টি দিয়ে কিছু হয় না। কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল অন হবে, কন্ট্রোল টি আবার দিলে ক্যারেক্টার প্যানেল অফ হবে। সো ইলাস্ট্রেটরের সুবিধা হচ্ছে জাস্ট সিলেক্ট, আপনি সিলেক্ট করলেই আপনি দেখবেন যে চারপাশে চারটা অ্যাঙ্কার পয়েন্ট চলে আসছে। নেক্সট, নেক্সট কালার মোড। কালার মোড যদি আপনাদেরকে কোশ্চেন করা হয়, ফটোশপের ডিফল্ট কালার মোড কি? মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন আপনাদেরকে আমি বলি, আমি আসলে এটা আমি নাম বলবো না কিসের পরীক্ষা, আমি গভর্নমেন্টের একটা পরীক্ষার গার্ড হিসেবে ছিলাম, সরকারি চাকরির একটা পরীক্ষায় গার্ড হিসেবে ছিলাম। তখন একটা ইউনিভার্সিটির লেকচারার ছিলাম, গ্রাফিক ডিজাইনের ফ্যাকাল্টি হেড ছিলাম, তো ইনভিটেশন পেয়েছিলাম জাস্ট গার্ড দেওয়ার জন্য। এই এই কোশ্চেনটা কিন্তু ছিল, বাট ওদের যে ডেজিগনেশন, ওরা কিন্তু জাস্ট কম্পিউটার অপারেটর কাম গ্রাফিক ডিজাইনার, সরকারি একটা পরীক্ষা ছিল জবের জন্য, ওখানে কিন্তু এই কোশ্চেনটা আমি পেয়েছি যে ফটোশপের ডিফল্ট কালার মোড কোনটা। সো এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন চলে আসতে পারে। আমরা যদি পেইড কোর্সে কিন্তু এক্সামিনেশন নিব, সো এক্সামিনেশনে কিন্তু ঘুরে ফিরে দেখবেন যে এটা চলে আসবে, এবং এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ফটোশপের ডিফল্ট কালার মোড হবে আরজিবি, ইলাস্ট্রেটরের ডিফল্ট কালার মোড হবে সিএমওয়াইকে। ডিফল্ট মানে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল করবেন, করার সাথে সাথে ফটোশপ ইলাস্ট্রেটর খুলবেন, এট এ গ্ল্যান্স যে কালার মোডটা পাবেন সেটাই ডিফল্ট কালার মোড। তারপর চলে আসেন ইউজেস ইন রিয়েল লাইফ। রিয়েল লাইফে ফটোশপ কখন ইউজ করা উচিত আর ইলাস্ট্রেটর কখন ইউজ করা উচিত? ফটোশপ আপনারা, আমার পরামর্শ থাকবে, অনলি সোশিয়াল ব্যানার্স অর আপনি যদি কি বলে এটাকে, মানে প্রিন্ট হবে না এরকম আর কি, এরকম কাজ যদি করেন প্রিন্ট হবে না, সরি। কিন্তু এখানে কিন্তু কথা আছে, নন প্রিন্টেবল বলতে অনেকে লোগো মনে করে, এক্সেপ্ট লোগো, এটা খেয়াল রাখবেন। এটা আমি কিন্তু লিখে দিচ্ছি, এক্সেপ্ট লোগো। লোগো কিন্তু আপনাকে অ্যাডোব ইলাস্ট্রেটরেই করতে হবে। অল প্রিন্টিং ম্যাটেরিয়ালস উইথ লোগো। এখন এই একদিন কোশ্চেন করেছেন যে ভাই আমি ফটোশপের কাজগুলো ইলাস্ট্রেটরে করলে প্রবলেম হবে কিনা? না, হবে না। আপনি যদি সোশ্যাল ব্যানার, নন প্রিন্টের কাজগুলোও যদি এখানে করেন,
অলসো নন প্রিন্টেবল, আপনার কোনো গুণা হবে না। জাস্ট আপনি আরজিবিটা সিলেক্ট করে নেবেন, না হলে কিন্তু কালার ভেরিয়েশনটা একটু লাইট ডিপের মধ্যে তফাতে পড়ে যাবে। তারপর চলে আসি, এখানে জেনারেল নলেজ দিচ্ছি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মেইন ফাইল ফরম্যাট। ফটোশপের মেইন ফাইল ফরম্যাটের নাম হচ্ছে পিএসডি, আর এআই এর মেইন ফাইল ফরম্যাট হচ্ছে এআই। এআই খেয়াল রাখবেন এটা, হ্যাঁ। তারপর অনেকে কোশ্চেন করে যে ভাই পিডিএফ কনভার্ট করা যায় কিনা। এটা কিন্তু আপনারা যারা খুবই বিগিনার, আপনারা হয়তো কিছু বুঝতেছেন না, বাট আই থিঙ্ক আশা করি বুঝবেন। এখানে এরকম কিছু লিখি নাই, যারা ফটোশপ করে আসছেন তাদের এটা বুঝতে আমার মনে হয় না সমস্যা হতে পারে। কিন্তু পিডিএফ কনভার্ট আমি কেন লিখলাম, পিডিএফ এমন একটা ফরম্যাট যে ফরম্যাটটা আপনি বোথ ইলাস্ট্রেটরেও ওপেন করতে পারবেন, আপনি এআই তেও ওপেন করতে পারবেন। অনেক সময় কিছু ক্লায়েন্ট আপনাদেরকে পিডিএফ, আমি কি পিডিটি লিখছি, আমার এই সমস্যাটা গেল না, বলি একটা লিখি আর একটা। আচ্ছা, যেটা বলছিলাম যে ওপেন, অনেক সময় ক্লায়েন্ট আপনাদেরকে স্যাম্পল ওয়ার্ক হিসেবে পিডিএফ দিবে, তখন আমি অনেক স্টুডেন্ট দেখছি যে ওরা ফক্সজিপ ডাউনলোড করে বা অ্যাডোবের পিডিএফ ভিউয়ার ডাউনলোড করে অনেক ঝামেলায় পড়ে যায়, এদিক সেদিক দৌড়ায়, ক্র্যাক নামাইতে গিয়ে পিসি নষ্ট করে দেয় ভাইরাসে। কোনো দরকার নেই, আপনি খুব সুন্দরভাবে পিডিএফটাকে ফটোশপে এবং ইলাস্ট্রেটরে উভয় সফটওয়্যারই অন করতে পারবেন, অনও করতে পারবেন, পড়তেও পারবেন, ইভেন লেখা এদিক সেদিকও করতে পারবেন। সো সমস্যা কিছু নাই। তারপর চলে আসি, তফাৎ কিন্তু শেষ হয় নাই, বাট হয়ে যাবে। তারপর আমি চলে আসি লেয়ার প্যানেল রিলেটেড। আমি যদি আমার এখানে আমার ডিফারেন্সটাকে যদি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি, আমি যদি আমার ডিফারেন্স গুলোকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি, তাহলে ফাইল মেনু বার দিচ্ছি আমি এখানে। মেনু বারের ক্যাটাগরি হচ্ছে কি এটা, আর টুল বক্সের তফাৎ হচ্ছে এই জায়গাটাতে, এটা চলে আসতেছে কালার মোডে, হ্যাঁ, এটা চলে আসতেছে কালার মোড এন্ড ইউজেস, তফাৎটা চলে আসতেছে। আর এটা চলে আসতেছে ফাইল ফরম্যাটের তফাতে, ফাইল ফরম্যাটের তফাতে চলে আসছে। সো ফাইল ফরম্যাটের এই যে তফাতটা, এই দুইটাকে আমি এখানে রেখে দিচ্ছি। এখন চলে আসেন লেয়ার, লেয়ার প্যানেল, এটাকে আমি দিচ্ছি হচ্ছে গিয়ে লেয়ার অপশন দিচ্ছি। এখন আমি বেসিক্যালি আপনাদের টিচার হিসেবে আমি আমারটাই আপনাদেরকে দিব, এখানে আরো অনেক টিচারের আরো অনেক মতামত থাকতে পারে, বাট আমি কিন্তু ইলাস্ট্রেটরে লেয়ার ইউজ করি না, আমি ইলাস্ট্রেটরে লেয়ার ইউজ করি না, এটা আমার খুব প্রবলেম হয়, মানে অভ্যাস বলতে গেলে, কারণ যখন থেকে শিখে আসতেছি খুব আগে থেকে, তখন মানে তখনকার যে একটা একটা অভ্যাস থেকে গেছে যে লেয়ার ইউজ না করাটা। ইভেন এরকম অনেক কিছুই আছে আপডেটেড ভার্সনে, আরো সুন্দর সিক্রেট আপনাদেরকে শর্টকাট দেওয়া আছে, বাট আমি ওই ব্যাকডেটেডটা ইউজ করি কারণ সে পুরাতন অভ্যাস, কিন্তু আলহামদুলিল্লাহ বাকিদের চেয়ে খুব স্পিডে করি। সো লেয়ার প্যানেলটা একটু বুঝে নেন, হ্যাভ টু ইউজ, আপনাকে ফটোশপে লেয়ার প্যানেল ইউজ করতে হবে। কেন ইউজ করবেন একটু মনে করে দেখেন, লেয়ার প্যানেল আমরা কেন ফটোশপে ইউজ করেছি। কালার চেঞ্জ, আমরা কালার চেঞ্জ করেছি, ওই যে ছোট বক্সটাতে ডাবল ক্লিক করে কিন্তু আমরা কালার চেঞ্জ করেছি। আমরা ব্লেন্ডিং অপশন ইউজ করেছি, লাস্ট ক্লাসে দেখিয়েছি যে ড্রপ শ্যাডো, তারপর বেভেল এমবস আমরা এটা ইউজ করেছি। তারপর আমরা আরেকটা ইউজ করেছি যে লেয়ারের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইউজেস ছিল যে পতাকা বানানোর সময় লালটা নিচে চলে যায়, লেয়ারটাকে টেনে আমরা উপরে করে ফেলি, আমরা লেয়ার মুভের কাজটাও করেছি ফর ইউজ পারপাস, হ্যাভ টু ইউজ। ইলাস্ট্রেটরে আমি বলবো অপশন অ্যাভেইলেবল, বাট আই থিঙ্ক ডোন্ট নিড, আমার দরকার নাই। এখন আপনাদের বা আপনারা আপনাদের মধ্যে কেউ আছেন কিনা ইলাস্ট্রেটরে লেয়ার ধরে ধরে অ্যাজ লাইক ফটোশপ কাজ করেন, তাহলে ভুল করেন, কাজের অনেক স্লো হয়, স্পিড কমে যায়। কারণ ইলাস্ট্রেটরের বিষয়ে যদি আমি আরেকটা নলেজ দেই, একজন মানুষ বলছিল, আমি তার নাম বলতে চাচ্ছি না যেহেতু ভিডিওটা ইউটিউবে যাবে, লাইভে যাচ্ছে অলরেডি, আমাকে একটা জিনিস একজন বলেছিল যে মাউসের মানে অ্যাডোব ইলাস্ট্রেটরের ভিতরে মাউসের রাইট বাটন ক্লিক করলে যে ফাংশন গুলো আপনি পাচ্ছেন সেটাই আপনার বিশ্ব, মানে কথাটা এরকমই ছিল যে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন অ্যাডোব ইলাস্ট্রেটরের ভিতরে, খালি জায়গায় না কিন্তু, আবার যে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ বাটন এগুলো আছে ওগুলোকে কিন্তু বলেন না উনি, অ্যাডোব ইলাস্ট্রেটরের ভিতরে
মাউসের রাইট বাটন ক্লিক করলে যা আপনি পাবেন সেটাই আপনার দৃশ্য। সো আমরা দেখবো ওনার কথাটার অ্যাকচুয়ালি মিনিংটা কি, কিভাবে আমরা দেখবো। সো লেয়ার প্যানেলের, হ্যাঁ লেয়ার প্যানেল সম্পর্কে আমরা লিখেছি অলরেডি। আই থিঙ্ক আপাতত এই জায়গায় গ্যাপ রেখে আমি আগে নোটপ্যাডটা সেভ করে ফেলি। ইলাস্ট্রেটর বেসিক 1 আজকে একটা দিয়ে দিচ্ছি, বেসিক ক্লাস 1 দিয়ে দিচ্ছি, ক্লাস 1। ওকে, আমি এখন একটু চ্যাট বক্সে ফিরে যাচ্ছি। আমাকে আপনারা একটু বলেন কার কার কোথায় বুঝতে সমস্যা, মানে আমি কি বুঝাইতে পারছি কিনা সেটা বলেন। মনোজিৎ কুমার পণ্ডিত, না আমি আপনার কোশ্চেনের অ্যান্সার আপাতত দিতে অ্যাভেল না, আমি ক্লাস নিচ্ছি। আপনি কোশ্চেনটা কাইন্ডলি যদি ক্লাস শেষে যখন আমি কোশ্চেনের অ্যান্সারটি করব তখন আমাকে আপনি একটু কোশ্চেন করিয়ে না, আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিব। হ্যাঁ, ওকে 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 ওকে। আচ্ছা, লেয়ার প্যানেল কোনটা লেয়ার প্যানেল সাকিব, ইলাস্ট্রেটরের না ফটোশপের? আচ্ছা, আমি যেভাবে বলছি আমি লেয়ার প্যানেলটা আবার বুঝিয়ে দিচ্ছি, একটু নোটপ্যাডে ফেরত যাচ্ছি। ফটোশপের লেয়ার প্যানেল তো মনে আছে, ডান পাশে একটা লেয়ার প্যানেল থাকতো, আমরা পেন টুল দিয়ে বিভিন্ন শেপ আঁকতাম, একটা একটা করে লেয়ার অন হতো। আবার পতাকা আঁকার সময় সবুজ লেয়ারটা থাকতো নিচে, লাল লেয়ারটা থাকতো উপরে। ওটা হচ্ছে ফটোশপের লেয়ার প্যানেল, বাট ইলাস্ট্রেটরে লেয়ারের দরকার নাই। আপনি ভুলে যান লেয়ার আপনার আছে, ইলাস্ট্রেটরে যে লেয়ার আছে এটা ভুলে যান। লেয়ার নাই, লেয়ার আমি চিনি না, ফটোশপে ঢুকলে আমি লেয়ার চিনি। চলে আসেন, আমি যা যা লিখলাম তা আপনাদেরকে জাস্ট এখন ফটোশপে অন করে আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালি এখনই চলে আসতেছি, মশিউর ভাই প্র্যাকটিক্যালি এখনই চলে আসতেছি। হাসান ভাই আমি বুঝাই দিচ্ছি, ওই লেয়ার প্যানেলটার সমস্যা কিছু নাই। ইলাস্ট্রেটরের লেয়ার প্যানেল নাই, লেয়ার আছে, আমি আপনাকে দেখাচ্ছি। উইন্ডো লেয়ার অলরেডি আমার এখানে আছে, বাট এখানে হাইড হয়ে আছে কোথায়, এই যে লেয়ার প্যানেলটা ঠিক সেম এস ফটোশপের মতোই লেয়ার 1 দেখাচ্ছে, দ্যাট মিন্স এটা আমার ব্যাকগ্রাউন্ড। আমি যদি এখন এখানে একটা শেপ আঁকি, আমার এই শেপটা এই লেয়ারের ভিতরে ঢুকে যাচ্ছে, বাট ভাই লেয়ারের দরকার নাই। আমি আবারও বলতেছি লেয়ারের দরকার নেই। এখন চলে আসেন প্র্যাকটিক্যাল ওয়ার্ক যাচ্ছি, তার আগে যে যে কথাগুলো আমি বলেছি সেই কথাগুলো আমি একটু দেখি। আই থিঙ্ক আমি মনে করি ব্ল্যাঙ্ক কার্ডবোর্ড, ক্রিয়েট, ওপেন, সেভ, আনডু, রিডু আমার মনে হয় দেখানোর দরকার নেই। যদি আজকে আবার আমাকে এটা দেখানোর প্রয়োজন পড়ে তাহলে আমি বলবো সেই 5টা ক্লাস আমি অযথা বৃথা নিছি। আমি দেখাচ্ছি না, আমি সরাসরি মুভ টুলে চলে যাচ্ছি। আমরা ফটোশপে কি করছি, আমি আবার ফটোশপে যাচ্ছি, ফটোশপে নিউ একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। ফটোশপে দেখে নেন, এই যে ফটোশপের লেয়ার প্যানেল, আমি শেপ টুল দিয়ে, শেপ টুলে যখন আমি ক্লিক করছি আমার এখানে ফিল কালার, আমার এখানে স্ট্রক কালার, স্ট্রক মানে বর্ডার কালার, এটা তো আমরা বুঝি। ইলাস্ট্রেটরে যখন আপনি শেপ টুলে যাচ্ছেন, ফিল কালার, স্ট্রক কালার, আপনি এখান থেকে স্ট্রক কালারের ঘনত্বটা বাড়াতে পারবেন। দেখেন আমি একটা শেপ আঁকলাম, আমি ফটোশপেও একটা শেপ আঁকলাম, ঠিক আছে। এখন খেয়াল করেন, আমি শেপ আঁকা অবস্থায়, আমি এখন শেপ আঁকছি কোথায়, ফটোশপে। এখন শেপটাকে আমি মুভ করতে চাচ্ছি, বাট এটা কিন্তু মুভ হচ্ছে না, আরো শেপ ক্রিয়েট হচ্ছে। তো মুভ করার জন্য মুভ টুল দেওয়া ছিল, আমি মুভ টুলে গিয়ে তারপর মুভ করতাম। ইভেন আমি যদি ভুলে অন্য লেয়ারে থাকি, আমি অন্য লেয়ারে, আমি কিন্তু আমার এই লেয়ারে না, ব্লু কালারের লেয়ারে না, আমি অন্য লেয়ারে আছি, এখন কিন্তু মুভ টুল দিয়েও আমি আমার এই টুলটাকে মুভ করতে পারবো না। কি বলছে, লেয়ার ইজ লকড। আচ্ছা, লেয়ারের লক খুলে দিই, এখন কোনটা মুভ করে, এখন সে আমার ব্যাকগ্রাউন্ডটাকে মুভ করতেছে, বাট আমি যদি এই লেয়ারটা ধরি তখন আমাকে সে মুভ করার সুযোগ দিচ্ছে। সো বুঝে নেন ফটোশপে কতটা টাফ আপনাদেরকে একটা রেস্ট্রিকশন দেওয়া, যে আপনাকে লেয়ারও ধরতে হবে, আপনাকে মুভ টুলে যাইতে হবে, তারপর গিয়ে আপনি একটা অবজেক্ট মুভ করতে পারবেন। সো দুঃখ কষ্ট বাদ দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসছেন, আপনি একটা শেপ বানাইছেন, সিলেকশন টুল থাকবে এখানে, দেখেন সিলেকশন টুল, কোনো লেয়ার টেয়ার নাই, আপনি মুভ করেন। এটা সিলেকশন টুল নাম, এটা কিন্তু মুভ টুল না। অনেকে এটাকে মুভ টুল বলে, কারণ প্লেস নাম্বার 1, এটাও প্লেস নাম্বার 1, বাট দেখবেন জিনিসটা কিন্তু দেখতে অন্যরকম। আমি মুভ করতে পারছি। তারপর চলে আসেন ফটোশপে, আমি কি করতাম, আমি এই যে মুভ টুল দিয়ে যখন আমি এটা আঁকছি, এখন আমি ব্লু কালারটা চেঞ্জ করব, কোথায় চেঞ্জ করব, লেয়ারের ডাবল ক্লিকে এটাতে ক্লিক করে আমি কালার চেঞ্জ করতাম।
লেয়ার থেকে, কিন্তু ইলাস্ট্রেটরে তো আমার লেয়ার নাই, তো কালার চেঞ্জ করবো কিভাবে? জাস্ট অপশন বার থেকে আপনি ডাইরেক্ট কালার চেঞ্জ করে ফেলতে পারবেন, আপনার লেয়ারের দরকার পড়বে না। স্টকও আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, আপনার লেয়ারের দরকার পড়বে না। এটা হচ্ছে এই পার্টটা। হ্যাঁ, কন্ট্রোল টি নাই, কিন্তু দেখেন কন্ট্রোল টি দিচ্ছি ইলাস্ট্রেটরে, এই যে দেখেন আমার ক্যারেক্টার প্যানেল খেয়াল করে দেখেন, এদিকে আছে কন্ট্রোল টি। সো সিলেক্ট হচ্ছে, ইলাস্ট্রেটরে সিলেক্ট হয় ক্লিক করলে, অবজেক্ট ক্লিক করলে সিলেক্ট হচ্ছে। ফটোশপে আমাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করা লাগছে, বাট ফটোশপেও কিন্তু ক্লিক করে সিলেক্ট করার সিস্টেম আছে। যদি আমরা শো ট্রান্সফর্ম দেই তাহলে কিন্তু সে এটাকে অটো সিলেক্ট দেই, ক্লিক করলে সে ধরবে, বাট এই দুইটা অপশন ভেজাল আছে, এই দুইটা অপশনে অনেক প্রবলেম আছে, মানে পাগল হয়ে যাবেন। সো কন্ট্রোল টি বেটার, ছোটবেলা থেকে অভ্যাস করে আসছি কন্ট্রোল টি দিয়ে ধরবো, বাট ইলাস্ট্রেটরে ধরার জন্য কন্ট্রোল টি দরকার নাই, জাস্ট ক্লিক অ্যান্ড সিলেক্ট, চেঞ্জ ইউর কালার। ওকে, এটা হচ্ছে শেপের পার্ট, আমি ফেলে দিলাম। নাম্বার 2 হচ্ছে গিয়ে কালার মোড, তো আমরা জানছি, ফাইল ফরম্যাটও আমরা জানছি। এখন এই যে লেয়ারের সিস্টেমটা যেটা আমি লিখেছি কালার চেঞ্জিং, আমি কিন্তু দেখায় দিচ্ছি যে কালার চেঞ্জের জন্য আমার লেয়ারে যেতে হবে না। এখন ফটোশপের কাজটা আমি যদি করি, যেটা আমরা পতাকা আঁকছিলাম, মনে আছে কিনা আপনাদের? এই যে আমি একটা সবুজ শেপ আঁকলাম, স্বাভাবিকভাবে আমার কোনো স্ট্রোক থাকবে না, এখান থেকেই আমি কালার দিচ্ছি, কারণ আমার কিন্তু লেয়ার নাই। আছে কিন্তু ভাই, আবার বলিয়েন না যে সফটওয়্যারকে স্যার বলছে ইলাস্ট্রেটরে লেয়ার থাকে না, ইলাস্ট্রেটরে লেয়ার থাকে। আমি এটাকে ফেলে দিছি, মানে আমার দরকার নাই। ইভেন আমি এ যাবৎ আমি নিজে যার কাছ থেকে শিখেছি, আমি যত ডিজাইনার দেখেছি, ওরা লেয়ার, মানে লেয়ারে কাজ করতে দিলে ওরা একটু হতবত খেয়ে যায় যে লেয়ার ইলাস্ট্রেটর, কারণ ইলাস্ট্রেটরে লেয়ারের অভ্যাস, আমার পরামর্শ থাকবে আপনারা করিয়েন না। সো পতাকা আঁকলাম, ভালো কথা, তারপর আমি সেম এস রেক্টেঙ্গেলের পর রাউন্ড, ইলেপটিক্যাল, পলিগোনাল, এখানে আবার স্টার টুল আছে, আমি ইলেপটিক্যাল আঁকছি। এখানেও সেম, শিফট ধরলে আমি সমান আকারে শেপ পাচ্ছি, শিফট ছেড়ে দিলে আমি ডিম পাচ্ছি, শিফট ধরলে আমি সমান আকারে পাচ্ছি। তো আমি আঁকলাম, আঁকার পর আমি এটাকে লাল করলাম। দেখেন আমার ওই জিনিসটার নিচে উপরে যাওয়ার কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। এখন সাপোজ কোনো কারণে ধরেন আমার আমি এই শেপটা ফেলে দিয়ে সবুজ শেপটা যদি আমি আবার আঁকি, এখন আমার লাল অংশটা কোথায়? আপনারা বলেন তো, আমার লাল অংশটা কোথায়? নিচে, নিচে। হ্যাঁ হাসান ভাই, অটো সিলেক্টের ভেজাল আছে, আমি আগেও বলছি অটো সিলেক্ট এবং ট্রান্সফর্মের ভেজাল আছে, মানে ক্লিক করলেই সিলেক্ট করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা গ্রিনের পিছনে, এখন কথা হচ্ছে যে আমার তো লেয়ার নাই, আমি কিন্তু বারবার বলতেছি ভাই, আবার আমাকে আপনারা বদনাম করে দিয়েন না যে সফটওয়্যারকে টিচার করছে লেয়ার নাই, লেয়ার আছে কিন্তু। এখানে আপনি এটাকে তুলে এখানে উপরে তুলে দিলে হয়ে যাচ্ছে, লেয়ার আছে, বাট লেয়ার দরকার নেই। আমি আমার ওই টিচারের কথায় যাই যিনি বলছিলেন রাইট বাটন। সো এই সবুজ শেপটাকে ধরে, সবুজ শেপটা সামনে, লাল শেপটা পিছনে, এখন সবুজটাকে আমি পিছনে দিব, লেয়ার ইউজ করব না, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, শর্টকাটটা দেখে নেন, শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, এখন আমি এটা দিলে সেন্ড টু ব্যাক। আবার আমি যদি এটাকে আবার সামনে আনতে চাই, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, কারণ আমি লেয়ার খুঁজতে গিয়ে যত দ্রুত কাজ করব, আমি তানভীর হয়তো বা মাউস পয়েন্টার দিয়ে তার চেয়ে বেশি কাজ করতে পারবো। আমি এটাকেও সেন্ড টু ব্যাক করে দিই, আমি এটাকে আবার ব্রিং টু ফ্রন্ট করে দিই। আমি শর্টকাট মনে রাখতে পারি না, আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ব্রিং টু ফ্রন্টের শর্টকাট কি, আমি কিন্তু দেখে বলতে হবে আমাকে, আমি শর্টকাট মনে রাখতে পারি না। বাট আপনি শর্টকাট শিফট কন্ট্রোল, মানে এক আঙ্গুল দিয়ে শিফট ধরবেন, আরেক আঙ্গুল দিয়ে কন্ট্রোল ধরবেন, আরেক আঙ্গুল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ধরবেন, তার আগে আমি মাউস দিয়ে করে দেখায় দিব, এটা আমার চ্যালেঞ্জ। এটা ব্রিং টু ফ্রন্টই আছে, সেন্ড টু ব্যাক দিয়ে দিচ্ছি। এখন কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া ব্রিং টু ফ্রন্ট দেখতেছি, ব্রিং সেন্ড টু ব্যাক দেখতেছি, মাঝখানে দুইটা দেখাচ্ছেন না কেন? এখানে একটু ভেজাল আছে, এখানে ভেজালটা বুঝে নেন। ব্রিং টু ফ্রন্ট হচ্ছে আপনাকে একদম ফ্রন্টে নিয়ে আসবে। আমি একটু এটার এক তফাৎ করে দেখি, লালটাকে সরায় রাখি। আচ্ছা আরেকটা তফাৎ দেখেন, খুব মেজর তফাৎ, আমি ইলাস্ট্রেটরের লালটাকে ধরে আর্টবোর্ডের বাইরে রাখছি, ফটোশপের এটাকে একটু ধরে আর্টবোর্ডের বাইরে রাখেন তো, কই গেল, হারায় গেল। আর ফটোশপ একটা লিমিটেড স্পেস আপনাকে দিবে, জাস্ট একটা কাগজ, আপনি রাফ করতে পারবেন না, আপনি রাফ করতে পারবেন না, বুঝে নিয়েন, আপনি রাফ করতে পারবেন না। বাট ইলাস্ট্রেটর হচ্ছে পুরো প্লেসটাই আপনার,
পুরো প্লেসটাই আপনার, আপনার আর্টবোর্ড হচ্ছে এটা। আপনি রাফ করে হরেক রকমের কাজ করতে পারবেন, আপনি সাইডে রাখতে পারবেন, যেটা মন চায় সেটা করতে পারবেন। এখন যেটা দেখাচ্ছি একটু দেখে নেন। আমার একটা শেপ এখানে আছে, আমি এই একটা শেপকে কালার করলাম নীল, আরেকটা শেপকে কালার করলাম এভাবে। এখন কোশ্চেন কি আসে না যে ভাইয়া কিভাবে শেপ গুলাকে কপি করলেন? কোশ্চেন আসতে পারে, কোশ্চেন আছে। আই থিঙ্ক আপনারা কোশ্চেন চ্যাট বক্সে করতেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু চ্যাট বক্সে যাচ্ছি না, জেনে নেন। এটা ফটোশপেও আবার রিটার্ন চলে আসেন। শেপটাকে আমি একটু কন্ট্রোল টি দিয়ে ছোট করে ফেলি। এটা হচ্ছে ফটোশপের শেপ। কিবোর্ড শর্টকাট হচ্ছে অল্টার, কিবোর্ড শর্টকাট হচ্ছে অল্টার। অল্টার ধরে আপনি মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করবেন, আপনার শেপটা কপি হবে। ছেড়ে দিচ্ছেন, আপনি অল্টার ধরেই আছেন, আবার করছেন, আবারই করছেন, আবারই করছেন, আবারই করছেন। আমি কিন্তু অল্টার ধরে আছি, অল্টার কিন্তু আমি ছাড়িনি। অল্টার ছাড়া করলে দেখেন, অল্টার ছাড়া করলে কিন্তু কপি হচ্ছে না। আপনি অল্টার ধরে করবেন, কপি হচ্ছে ঠিকই কিন্তু হারিয়ে যাচ্ছে। এই জায়গায় যদি আপনি শিপটা ধরে পেলেন, সে কিন্তু দেখেন আপনাকে একটা মার্জিনে আপনাকে সে দিবে। আপনি যদি শিপটা এখানেও ধরেন, সে একটা মার্জিনে আপনাকে কপি দিবে। আবার শিপ ছেড়ে দিচ্ছেন, সে ডিরেকশন হারিয়ে ফেলছে। সেম জিনিসটাই অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসি, সিলেক্ট করলাম, অল্টার ধরলাম। আচ্ছা, আমাদের কিবোর্ডের শর্টকাটে এটা আমি মেবি ভুলে গেছি অন করতে। কিউআই প্রেসটা কোথায়? কিউআই প্রেসটা তাহলে আমাদের শর্টকাটটা বাম পাশে ছোট করে দেখতে পাবেন। আই থিঙ্ক ভালো হয় আপনাদের জন্য। সো আমি ধরলাম, লেফট ক্লিক, দেখেন দেখা যাচ্ছে। এখন আমি সরি, আমি স্পেস ধরলাম, অল্টার ধরলাম, আবার স্পেস চাপ করলো, অল্টার ধরলাম, অল্টার ধরে ক্লিক করে আমি এই যে সরায় দিচ্ছি, শেপ আমার কপি হয়েছে। অল্টার ধরেই আছি কিন্তু, অল্টার আমি কিন্তু ছাড়ি নাই। আবার শিফট করছি। এখন আমি এটাতে কালার দিচ্ছি ব্লু, ম্যাজেন্ডা দিচ্ছি, সরি এটাতে দিচ্ছি হচ্ছে কি ব্লু। এখন প্রত্যেকটা শেপকে এক একটা পিছনে দিয়ে দিচ্ছি সেম টু ব্যাক করে, আবার এটাকেও সেম টু ব্যাক করে দিচ্ছি। দেখেন এখন সিরিয়ালটা ঠিক আছে কিনা, গ্রিন, ম্যাজেন্ডা এবং ব্লু। এখন এই লাল ভাইজেনটাকে আমি যদি একদম সম্পূর্ণ ব্যাকে নিয়ে আসি, একদম পিছনে, এখন লালটা কিন্তু অ্যাকচুয়ালি সবগুলো শেপেরই পিছনে। এখন লালটাকে ধরে আমি যদি ব্রিং টু ফ্রন্ট করি, ও তিনোটারই সামনে চলে আসবে। আর যদি ব্রিং টু ফ্রন্ট না করে ব্রিং ফরওয়ার্ড করি, তাহলে সে একটার সামনে আসবে। আবার ব্রিং ফরওয়ার্ড করি, সে একটার সামনে আসবে। আবার ব্রিং ফরওয়ার্ড করি, সে আরেকটার সামনে আসবে। সেম উল্টাটা করি, আমি তাকে সেন্ড ব্যাকওয়ার্ড, একটার পিছনে যাচ্ছে, আবার সেন্ড ব্যাকওয়ার্ড আরেকটার পিছনে যাচ্ছে, আবার সেন্ড ব্যাকওয়ার্ড একদম পিছনে চলে যাচ্ছে। সো ব্রিং টু ফ্রন্ট সরাসরি সামনে নিয়ে আসবে, আর ব্রিং ফরওয়ার্ড এক ধাপে ধাপে আপনাকে সামনে আনবে, আপনাকে না অ্যাকচুয়ালি শেপটাকে। আর সেন্ড টু ব্যাক এক ধাপে শেপটাকে পিছনে নিয়ে আসবে, আর সেন্ড ব্যাকওয়ার্ড একটু এক ধাপ এক ধাপ এক ধাপ করে করে আপনাকে পিছনে নিয়ে আসবে। আর সেন্ড টু ব্যাক ডাইরেক্ট সবার পিছনে। আমি কি এই যে অ্যারেঞ্জের ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড এবং সেন্ড টু ব্যাক আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, পারবেন না কেন? কালার কাস্টমাইজ করার কোনো ব্যাপার? পারবেন, কালার কাস্টমাইজ করতে পারবেন, 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 সবই পারবেন। আচ্ছা, চলে আসি আমরা, যেহেতু ম্যাক্সিমাম ইয়েস, ভেরি গুড। এখন আমি শেপগুলোকে ফেলে দিচ্ছি, শেপগুলো আমার দরকার নেই। এখানে আরেকটা মজার জিনিস দেখাই দিই আপনাদেরকে, ফটোশপে যেটা নাই, ফটোশপে যেটা নাই, আহ, এটাকে আমরা বলি, আচ্ছা আমি আই থিঙ্ক এখানে নোটপ্যাডে কি লিখলাম, আচ্ছা আমি ব্রিং টু ফ্রেন্ডের এগুলো কিন্তু শর্টকাট আমি এখানে লিখি নাই। সো আপনারা এটা দেখে নিন, আমি লিখছি না, আমার নোটপ্যাড আমার আই থিঙ্ক আজকে বিশাল বড় নোটপ্যাড করে ফেলছি। আর চলে আসেন, একটা জিনিস দেখেন যেটা ফটোশপে আপনারা দেখতে পারবেন না, আই থিঙ্ক পসিবল না। আচ্ছা, তার আগে আই থিঙ্ক আমি মনে করি যদি টুলগুলো নিয়ে একটু কথা বলি। সিলেকশন টুল আমরা জানি, ডাইরেক্ট সিলেকশন টুল আমরা শিখেছি কিন্তু অ্যাডব ফটোশপে, যে একটা শেপ ক্রিয়েট করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করে আমি এটাকে যেভাবে খুশি সেভাবে করতে পারবো। লাস্ট ক্লাসে কিন্তু আমরা শিখছি। তারপর ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল ভাই কোনো কাজের টুল না, এটা হচ্ছে ফটোশপের ম্যাজিক ওয়ান টুল, কাজ করেন ভালো। তারপর লেসো টুল, ঠিক আছে, সেম পরিচিত। তারপর পেন টুল, পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট, সেম জিনিস।
কার্ভেচার টুলটাকে ওরা আবার আলাদা রাখছে, দেখে নেন। আমি কার্ভেচার টুলটা দেখাই দিচ্ছি, যেটা আমরা ফটোশপ অলরেডি দেখছি। ঠিক আছে, তারপর ধরেন টাইপ টুল, সেম প্রসেসিং, ক্লিক করে টাইটেল লিখবেন, বক্স করে প্যারাগ্রাফ লিখবেন। লাইন টুল, আন্ডারলাইন দিবেন। দেখেন লাইন সেগমেন্ট টুল এখানে একটু তফাৎ আছে। একটা লাইন টুল হচ্ছে এটা, আপনি স্ট্রোক কালার অ্যাপ্লাই করেন, স্ট্রোক মোটা করেন, এটা হচ্ছে লাইন টুল। আর আর্ক টুলটা দেখেন একটু বাঁকা টুল। আর স্পাইরাল টুলটা দেখেন এই টুল। আর রেক্টেঙ্গেল গ্রিড টুলটা দেখেন এই টুল। আবার এই টুলটা দেখেন, এটা হচ্ছে মাকড়সার জাল। সো এগুলো কোনো কাজের না, বাট দিয়ে রাখছে ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য, আপনাদের কাজে যদি লাগে। হ্যাঁ, যদি যে মশার কয়েল বানান, মশার কয়েলের ডিজাইন করা লাগবে, মশার কয়েল সুন্দর, বাট মশার কয়েল না, আপনি যদি একটু টেকনিক, একটা পর্যায়ে গিয়ে এটা একটা সুন্দর 3D শামুক তৈরি করতে পারবেন, দেখাবো না করে। সো শেপ টুল, রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল, ইলেকট্রিক্যাল, পলিগোনাল, সেম প্রসেস। পলিগোনাল আমরা যেভাবে 3 সাইড 2 সাইড দিয়ে দিয়ে শেপ করতাম, আমার এখানে স্টক কালার দেওয়া আছে, আমি 5 সাইড, আবার আমি ধরেন এখানে ক্লিক করলাম, 6 সাইড দিলাম, ওই সাইডের শেপ হচ্ছে সেম জিনিস। কিন্তু এখানে এক্সট্রা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে স্টার টুল। আমরা কিন্তু ফটোশপে স্টার টুলটা পেয়েছিলাম পলিগোনালের ভিতরে, কিন্তু ওরা স্টার টুল আলাদা করে দিছে। স্টার টুল বানান, বাট ক্লিক করে স্টারের পয়েন্ট আলাদা করেন। ঠিক আছে, ওকে ওকে ওকে, গেল। সো এগুলো পরিচিত টুল আমাদের। ব্রাশ টুল আমরা কিন্তু ফটোশপে দেখছি, শেপার টুল কিন্তু আমরা দেখি না। কিছু কিছু টুল কিন্তু আমাদের জন্য একদমই নতুন। শেপার টুল দেখি নাই, ইরেজার টুল দেখছি, সিজার টুল, নাইফ টুল দরকার নেই, সিজারের কিছু কাজ আছে দেখাবো না। তারপর চলে আসে রোটেট টুল। আমরা কিছু টুলগুলোর নাম লিখে ফেলি, যে টুলগুলো আমরা ফটোশপে পাইনি। টুলস, নিউ টুলস লিখি, নিউ টুলস, এই টুলগুলো আপনি ফটোশপে পান নাই, পাবেনও না। সো তার মধ্যে একটা হচ্ছে শেপার টুল। শেপার টুল, শেপার টুলের ভিতরে যা আছে ওটা থাকলো। রোটেট টুল থাকলো, এটা হচ্ছে স্কেল টুল, মোস্ট ইম্পর্টেন্ট টুল। স্কেল টুল থেকে ইউজ করা একটু ঝামেলা। তারপর হচ্ছে গিয়ে উইথ টুল। উইথ টুলটা আমি দেখছি যে বিশেষ করে যারা একটু আধা পাগল টাইপ আছে তারা বেশি ইউজ করে। মানে উইথ টুলটা দেখবেন যে মানে একটা জিনিসে 12টা বাজানোর জন্য যে টুল, যদি বলা হয় ইলাস্ট্রেটরে কোন টুল একটা কাজের 12টা বাজায়, সো ওটার নাম হচ্ছে উইথ টুল। বাট এই কোশ্চেনটা কিন্তু আবার প্রায়োরিটি দিয়ে না, এটা কোনো জবের এখানে পাবেন না। তারপর চলে আসেন এই দুইটা ফিট ট্রান্সফর্ম টুল আমি দেখাচ্ছি না, পার্সপেক্টিভ গ্রিড টুল ভুলেও অন করেন না আপাতত, আপনার ইলাস্ট্রেটর নষ্ট হয়ে যাবে। বলতে কি আপনাকে ওটা থেকে বেরোতে কষ্ট হবে, কন্ট্রোল পি দিয়ে বের হবেন, আবার অনেক সময় এফএন ইউজ করে বেরোতে হয়। সো পার্সপেক্টিভ গ্রিড টুল এটা আমরা আপাতত ক্লিকও করব না, শিফট পি, আবার শিফট পি দিবেন, এটা চলে যাবে, বাট ভেজাল করে। শেপ বিল্ডার টুল, আমি এখানে শেপ বিল্ডার টুল লিখছি। শেপ বিল্ডার টুলের এখানে আমি একদম চোখ বন্ধ করে 5 স্টার দিয়ে দিচ্ছি। 5 স্টার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই বিশ্বে, আমি এই বিশ্বে চিরকল্যাণ করে এই ডায়লগ দিতে যাচ্ছি না, এই বিশ্বে যত লোগো ডিজাইন হয়েছে শেপ বিল্ডার টুল ছাড়া পসিবল হয়ে ওঠে না। সো শেপ বিল্ডার টুল এমন একটা টুল, যে টুল আপনার মানে সব সময় আপনার কাজে আসবে যদি আপনি লোগো ডিজাইন করেন। ঠিক আছে, আমি লোগোটা লিখে দিচ্ছি। হ্যাঁ, তারপর চলে আসেন, এটা তো শেপ বিল্ডার টুল আমরা দেখছি। গ্রেডিয়েন্ট, আমরা কিন্তু ওই যে গ্রেডিয়েন্ট আমরা অন্যভাবে দিতে পারবো, আমাদের গ্রেডিয়েন্ট প্যানেল অলরেডি আছে। এখানে ওরা টুল বক্সেও একটা গ্রেডিয়েন্টের টুল অ্যাড করে দিয়েছে, আননেসেসারি, দরকার নেই। আই ড্রপার টুল আমরা জানি, ব্লেন্ড টুল দরকার নাই। স্প্রে টুল, এটা ওই যে জাস্ট স্প্রে মারবে, একটু কালারের স্প্রে মারবে। কলাম গ্রাফ টুল, এটা পাওয়ার পয়েন্টেই আছে। আর্টবোর্ড টুল, আমরা ফটোশপে যেটা ক্রপ টুল পেয়েছিলাম ওটাই এখানে আর্টবোর্ড টুল, খেয়াল রাখবেন। এটাকে আমি ক্রপ টুলও লিখে দিচ্ছি, যে আর্টবোর্ড ছোট বড় করার জন্য আমরা যে টুলটা ব্যবহার করি এটার নামই হচ্ছে ক্রপ টুল অথবা আর্টবোর্ড। তারপর অ্যাজ এ হ্যান্ড আর ম্যাগনিফাইং গ্লাস, আই থিঙ্ক আমরা যত বেশি ইউজ করতে থাকবো প্রতিটা টুল সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। আমরা মেজর আর একটা তফাতে চলে যাই। কালার প্যালেট, প্যালেট বানানটা ঠিক আছে কিনা আমি জানি না, আমি একটু নেটে দেখে নিই, বানানটা একটু ভুল আছে।
হ্যাঁ, কালার প্যালেট, কালার প্যালেট, কালার প্যালেট একটু যদি আমি দুইটা ইন্টারফেস পাশাপাশি রাখি, পাশাপাশি রাখার পর আমার এখানে ফটোশপের টুল বক্সটা আমি এখানে রাখছি, লেয়ার প্যানেল এখানে রাখছি, এটাকে পাথ চ্যানেল এদিকে রাখছি, এদিকে রাখছি। সো এখন আমার ইন্টারফেস ফটোশপ এক পাশে, ইলাস্ট্রেটর এক পাশে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপ এক পাশে, ইলাস্ট্রেটর এক পাশে। ফটোশপের যে কালার প্যালেট ছিল, একটা উপরে ছিল একটা নিচে ছিল, খেয়াল করে দেখেন ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। মানে আপনার ব্যাকগ্রাউন্ড এখন সাদা আছে, এখন আপনি যাই ক্রিয়েট করবেন আপনার এখানে, ও সরি, এখানে তো আমরা আলাদা কালার দিয়ে রাখছিলাম, বুঝে নেন জিনিসটা। এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই দুইটা কালার ফরগ্রাউন্ড এর ব্যাকগ্রাউন্ড, আপনি কিন্তু এই অ্যারোতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড থেকে ফরগ্রাউন্ড যেতে পারবেন, ফরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডে সুইচ করতে পারবেন। আর এই সুইচটা যে আপনি করবেন এখানে কিন্তু স্ট্রক নাই, বাট ইলাস্ট্রেটরেরটা কিন্তু ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের সুইচ না, এটা কিন্তু স্ট্রক এবং ফিল কালারের, ফিল কালারের ডিফারেন্সটা খেয়াল করে দেখেন। এখন আমার স্ট্রক কালার নাই, কারণ এখানে স্ট্রক নাই, এখানে ফিল কালার আছে। আমি সুইচ করলে আমার ফিল নাই হয়ে যাচ্ছে, স্ট্রক চলে আসতেছে। বাট এই কালার প্যালেট কিন্তু ফটোশপের কালার প্যালেটের সাথে এক নাই। আপনি এখানে একটা টুল এখানে আঁকলেন, আঁকার পর আপনি এখানে চেঞ্জ করতেছেন, কিছু হচ্ছে না, ওইটার সাথে এটা মিল করলে যাবে না। কিন্তু মেজর তফাৎ হচ্ছে ফটোশপের কালার প্যালেট অনলি ফর ব্যাকগ্রাউন্ড ইউজেস, আর ইলাস্ট্রেটরের কালার প্যালেট হচ্ছে আপনার অবজেক্ট বেসড, মানে আপনি যে অবজেক্টটা নিচ্ছেন সেটার বেস। এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো ঝামেলা নেই, ইভেন কোথাও ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি ঝামেলা পাবেনও না। বাট ফটোশপ ব্যাকগ্রাউন্ড বেস, এই দুইটা কালার, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। ইলাস্ট্রেটর ফিল কালার এবং স্ট্রক কালার, এটা মাথায় রাখবেন কিন্তু। তো চলে আসেন আমরা আজকে একটু মজার কিছু জিনিস শিখাই আপনাদেরকে, যেহেতু আপনারা আজকে আমাদের এখানে ইলাস্ট্রেটরের বেসিক কাজ করবেন। সো চেষ্টা করবেন যে যে কাজগুলো আমরা ফটোশপে করছি। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছিল যে ভাই ইমেজ এডিটিং কি ইলাস্ট্রেটরে সম্ভব কিনা। সম্ভব না ভাই, ইলাস্ট্রেটর ইমেজ এডিটিং এর জন্য বানানো হয়নি। ইলাস্ট্রেটর বানানো হয়েছে ভেক্টর গ্রাফিক্স এর জন্য, যেটা আমরা ছোটবেলায় শিখেছিলাম। ছোটবেলায় মানে আমাদের এই ব্যাচের ছোটবেলায় ফার্স্টের দিকে ভেক্টর এন্ড রাস্টার। আচ্ছা, আমি এই তফাতে কিন্তু এই জিনিসটা অ্যাড করে দিতে পারি, কালার প্যালেটের তফাতে আমি অ্যাড করে দেই, তো এটা লিখে দেই, ভালো হবে। আই থিঙ্ক আমি নিউ টুলটা চাপাই দিচ্ছি, আমার নোটপ্যাডটাকে একটু গুছাইতে দেন। আমরা যারা ডিজাইনার আছি আমাদের খুব বদ অভ্যাস আছে, একটা নোটপ্যাড সহ আমরা সাজাই, আমরা আমাদের বাসা সাজিয়ে রাখি, আমরা আমাদের খাট পর্যন্ত সাজিয়ে রাখি। সো মানে একটা ডিজাইনের টেন্ডেন্সি চলে আসলে দেখবেন সবকিছু গোছানো ভালো লাগে। এবং এই রিজনেই এই প্রফেশনটা কিন্তু আমার কাছে ভালো লাগে, কারণ অগোছালো জিনিস ভালো লাগে না, গুছানো জিনিস। এবং ইউ ডোন্ট বিলিভ, ডিজাইন করতে করতে মানুষের শার্টের কালার নিয়েও একটা মানে ব্যাড কমেন্ট করে ফেলি যে ভাই শার্টটা সুন্দর না, কালারটা কেমন কেমন জানি লাগতেছে। সো এটা একটা অভ্যাস, বদ অভ্যাস হয়ে যায়। এবং নিজেও যখন শার্ট প্যান্ট কিনি ওইরকম কালার চুজ করি, কেনার চেষ্টা করি। সো কালার প্যালেটের এখানে তফাৎ আমি দিয়ে দেই, ফটোশপে আছি। ফটোশপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড এন্ড ফরগ্রাউন্ড, আর ইলাস্ট্রেটরটা চলে আসবে ফিল এন্ড স্ট্রক। তফাৎ আর নিউটুল, আমরা নিউটুলেরটা আবারও পরে যাচ্ছি। আমরা আরেকটা তফাৎ কিন্তু পেয়ে গেছি, ডিজাইন টাইপ। আমরা ফটোশপে কি ধরনের ডিজাইন করব, ফটোশপে আমরা যেটা করব ওটার নাম হবে গিয়ে রেস্টার ডিজাইন। রেস্টার মানে লিমিটেড, একটা পর্যায়ে গিয়ে এটা ভাঙবে, একটা পর্যায়ে গিয়ে এটা পিক্সেল দেখাবে। বাট ইলাস্ট্রেটরে আমরা করব ভেক্টর, যেটা আপনি যত বড় করেন না কেন ভাঙবে না একদম টোটালি। আমি যদি ব্র্যাকেটে লিখি, আলট্রা ইউএসডি বললে ভুল হবে, এইচকিউ লিখি, হাই কোয়ালিটি থাকতে পারে, কন্ট্রোল এস। ইলাস্ট্রেটরে আবার ব্যাক করছি। আপনারা ফটোশপে পতাকা ড্রয়িং করেছেন, পতাকা ড্রয়িং করেছেন, খুব দ্রুত দেখাই দিচ্ছি, পতাকা ড্রয়িং করেছেন, আমিও এখন পতাকা ড্রয়িং করছি। লালটা আই থিঙ্ক ঠিক নেইনি, আচ্ছা চলবে, এই লালই নেই। তারপর পতাকা ড্রয়িং করেছি, আপনারা ট্রাই করবেন ইলাস্ট্রেটরে, হোমওয়ার্ক থাকবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে পতাকা ড্রয়িং করা। তারপর আবার খেয়াল করেন এই লেয়ারটাকে ধরে কার্ভেচার টুল দিয়ে সেম প্রসেসিং এ আমরা পতাকাটাকে বাতাসে উড়াইছি, এটাও ট্রাই করতে পারেন। পতাকাটাকে আমি সাইডে চাপায় রাখি। তারপর আমরা ফটোশপে আর কি কি করেছি, ইমেজ এডিটিং বাদে ফটোশপে আমরা করেছি যে আমরা
টাইপ টুল দিয়ে আর্টিকেল লিখেছি, আর্টিকেলটাকে সিলেক্ট করে উপরের ক্যারেক্টার প্যানেল, আমি রেডিমেড ক্যারেক্টার প্যানেল পেয়ে যাচ্ছি, বা কন্ট্রোল টি এই ক্যারেক্টার প্যানেলে সেম ওই যে এ বাই এ আপনার লাইনের ডিস্টেন্স বাড়াবে, আপনার ফন্ট সাইজ বাড়াবে, আপনার অ্যালফাবেটের একটা লেটারের সাথে আরেকটা লেটারের ডিস্টেন্স বাড়াবে, সেম জিনিস এখানে। সো আই থিঙ্ক বাংলাদেশ সম্পর্কে যদি আপনাদেরকে রচনাও এখানে 2 লাইনের রচনা যদি 5 লাইনের রচনা লিখেন, সেম প্রসেসিং এ আমরা এটা করে ফেলবো। বাট আমাদের কিন্তু টাইপ টুলে অনেক কিছু আছে, এগুলো কিন্তু আবার ফটোশপে নেই। আমি দেখাই দিই, আমরা ফটোশপে শেপ ক্রিয়েট করছি বিভিন্ন রকমের শেপে বিভিন্ন রকমের কালার দিছি। সো এই জিনিসটাও আপনারা ফটোশপে ট্রাই করবেন, সরি ইলাস্ট্রেটরে ট্রাই করবেন। তারপর ব্রাশ টুল এখানে ট্রাই করার দরকার নাই। এখানে আমি আপনাদেরকে নতুন 2টা জিনিস আজকে দেখায় দিব, ওই জিনিসটা ট্রাই করবেন। যেহেতু ফার্স্ট ক্লাস টুল ডিসকাশন এবং অ্যাডোব ইলাস্ট্রেটরের ইন্ট্রোডাকশন, আমি আদার্স ব্যাচে অ্যাডোব ইলাস্ট্রেটরের ইন্ট্রোডাকশন করাইতে গেলে যেটা মানে লেকচার দিতে দিতে শেষ করে দেই। বাট আপনারা লাকি, আমি বলবো যে যেহেতু ফটোশপের ক্লাসটা করে এসছেন এবং আপনাদের রেসপন্স আলহামদুলিল্লাহ আমি ভালো পেয়েছি অন্যান্যদের তুলনায়। আই থিঙ্ক আমি বলবো ভালো পেয়েছি, কারণ এটা জুম না, এটা গেট রেসপন্ড। আপনার সাথে আমার কথা হয় না, আপনাদের সাথে আমার কোনো ভয়েস কন্ট্যাক্ট হচ্ছে না, চ্যাটে যতটুকু কন্ট্যাক্ট পসিবল করে নিচ্ছেন এবং একটা লো কোয়ালিটির ভিডিও দেখছেন, 720p ভিডিও দেখে এতটুকু আপনারা করছেন। আই থিঙ্ক আমি বলবো ভেরি গুড। কারণ আমরা হাই কোয়ালিটির ভিডিও দেই, ইভেন আমার সাথে ফোনে কথা বলে, এবং জুমে ক্লাস করলে তো ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্সারিং চলে। সো এত কিছু না পেয়েও আপনাদের যে রেসপন্স আমি পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। সো আমি আশা করছি যে আপনারা ইলাস্ট্রেটরটাও আয়ত্ত করে নিতে পারবেন খুব দ্রুত। সো আজকে 2টা জিনিস নতুন দেখাবো, তার আগে একটা জিনিস একটু দেখেন, এটা খুবই কাজে দিবে। এটা একটা শেপ আমি আঁকলাম, শেপ। এখন আমি যেটা করব, এই শেপটাকে অল্টার ধরে শিফট ধরে একটা কপি করব, জাস্ট একটা কপি করা শেষ। এখন কন্ট্রোল সি একবার দিয়ে যতবারই কন্ট্রোল ডি দিব এটা কপি হতে থাকবে। তো ধরেন আমি পাসপোর্ট সাইজের ছবি করতে গেছি, মানে গেছি হচ্ছে নীলক্ষেতে পাসপোর্ট সাইজের ছবি করতে। সো এটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজ। সো বললাম যে ভাই একটা পাতায় কয়টা বেরোবে, তো বললো যে এটা ধরে নেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি পাসপোর্ট সাইজের সাইজ না, বাট জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি যে ভাই একটা A4 সাইজে কয়টা পাসপোর্ট সাইজ ছবি আসবে। তো নীলক্ষেতের ওই ভাইয়া বললো যে দেখি কয়টা আসে। তো একটা পাসপোর্ট সাইজ ছবিকে নিয়ে সে অল্টার ধরে শিফট ধরে কপি করলো, কপি করে সে কন্ট্রোল সি একবার দিল, তারপর কন্ট্রোল ডি দিল, দেখলো যে হয়ে গেছে। তারপর পুরোটাকে ড্র্যাগ করে কপি করে একটা কপি করলো, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল ডি দিয়ে দেখলো। এখন আপনি যতবারই ডি দিবেন এটা ততবারই কপি হতে থাকবে। এই জিনিসটা প্র্যাকটিস করবেন বাসায়। আমি আবার দেখাই দিচ্ছি, সিম্পল একটা সার্কেল দিয়ে করি, বানালাম সার্কেল, একদম ফ্রেশ থেকে শুরু করি, একটা সার্কেল বানিয়েছি। আমি অল্টার শিফট ধরে একটা কপি করে ছেড়ে দিচ্ছি, মাউসও ছেড়ে দিচ্ছি, অল্টার শিফটও ছেড়ে দিচ্ছি। এখন কি করব, এখন কন্ট্রোল সি দিলাম একবার, এখন যতবারই কন্ট্রোল ডি আমি দিব ততবারই এটা কপি হবে। সো একটা রো শেষ। আরেকটা রোকে সম্পূর্ণটাকে আমি ড্র্যাগ করে সিলেক্ট করে দিচ্ছি, যে সুবিধাটা আমার ফটোশপে ছিল না। আমি যদি এখন আমার টুলবক্স ফটোশপে আমি যদি এই যে 5টা 6টা শেপ নেই, এখন আমি যদি এদেরকে ড্র্যাগ করে সিলেক্ট করি, কই গেল, হয় না তো, হচ্ছে ড্র্যাগ করে সিলেক্ট করে হচ্ছে না, কারণ লেয়ার বেসড। এটা আমি যে লেয়ার ধরছি সে এটাকেই মুভ করবে। কিন্তু ইলাস্ট্রেটর কিন্তু খুবই সহজ, আপনি ইলাস্ট্রেটরে যা করতে পারবেন আই থিঙ্ক। সো ড্র্যাগ করে সিলেক্ট করে নিচ্ছি টোটাল 8টা শেপ, সেম প্রসেসিংকে আবার করছি। প্রথম কপিটা কিন্তু ম্যানুয়ালি করতে হবে আমাকে, অল্টার শিফট হোল্ড ছেড়ে দিচ্ছি, মাউসও ছেড়ে দিয়েছি, শিফট আর অল্টারও ছেড়ে দিয়েছি। তারপর একটা কপি করব, কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ডি। আমি এই জিনিসটা
অফিসিয়ালি একদম সুন্দরভাবে লিখে দিচ্ছি। মাল্টিপল কপি পেস্ট, সিলেক্ট অবজেক্ট প্লাস, সরি আমি একটু এন্টার দিয়ে এটাকে উপরে তুলে ফেলি, তাহলে আমার লিখতে সুবিধা হবে। অবজেক্ট সিলেক্ট করব, অবজেক্ট সিলেক্ট করার পরে শিফট শিফট অল্টার শিফট অল্টার ধরে ড্র্যাগ করে কি করব, কপি করব, ওয়ান কপি করলাম। তারপর সেকেন্ড স্টেপ হবে, আমি একটু স্টেপ ওয়াই লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্টেপ ওয়ান, সিলেক্ট অবজেক্ট, এটা চলে যাবে আমাদের সেকেন্ড স্টেপে, স্টেপ টু তে চলে যাবে। থার্ড স্টেপে গিয়ে কি হবে, আপনি শিফট অল্টার ড্র্যাগ দিয়ে যখন কপি করেছেন, থার্ড স্টেপে গিয়ে আরো একবার কন্ট্রোল সি দিবেন। স্টেপ ফোরে গিয়ে কন্ট্রোল বি দিবেন। যতবার কন্ট্রোল, শুধু একবার কন্ট্রোল দিয়ে কিন্তু আবার শুধু বি দিই না, আপনি দেখে নেন জিনিসটা, কন্ট্রোল আপনার ধরাই থাকবে, কন্ট্রোল ধরাই থাকবে, যতবার বি দিবেন ততবার এটা কপি হতে থাকবে। এখানে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি মাল্টিপল কপি না, অ্যাকচুয়ালি মাল্টিপল পেস্ট হবে। হ্যাঁ, তো এই বিষয়টা কি কারো কাছে বা আমি এভাবে কোশ্চেন করি, বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? ওয়ালিদ ভাই আপনার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, সবাই দেখি কি বলে, বুঝতে পারছেন কিনা। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। সো এআই তে চলে যাচ্ছি। ওয়ালিদ ভাই যেটা বললো, উনি টুল দেখতে পাচ্ছেন না, ওনার এখানে কম টুল আছে। সরি, এটা আমার আগে বলা উচিত ছিল, বাট আপনাদের প্রতি একটু কনফিডেন্স লেভেলটা আমার অনেক বেশি। আই থিঙ্ক আপনারা যারা যারা টেকনিক্যালি জিনিসটা ধরে ফেলেছেন, হয়তো বা ধরে ফেলা উচিত আমি মনে করি। ফটোশপে একটা জিনিস বলেছিলাম, আমি যদি তফাতে এখানে লিখি আরো এক জায়গায়, তফাতে যদি আমি এখানে আরো এক জায়গায় লিখি ক্যানভাস টাইপ, ক্যানভাস বানান ভুল, ক্যানভাস বানান কি এখনো ঠিক আছে কিনা আমি জানি না, আমার বানান ভুল হয়, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন, সরি। সো আমরা ক্যানভাস টাইপ, মনে আছে কিনা আপনাদের, আমরা ফটোশপে আমরা ইসেনশিয়াল ইউজ করতে বলেছিলাম আপনাদেরকে, যে ক্যানভাস সিলেক্ট করবেন ইসেনশিয়াল কোথা থেকে, রাইট সাইডের আপনাদের এই মেনু বারের ঠিক রাইটে। ইলাস্ট্রেটরে আপনারা করবেন ইসেনশিয়াল ক্লাসিক। সো ওয়ালিদ ভাই দেখেন তো প্রবলেম সলভ হয় কিনা, যদি এখান থেকে ইসেনশিয়াল না নিয়ে ইসেনশিয়াল ক্লাসিকটা নেন, অটোমেশন দেখবেন টুল কম, ইসেনশিয়াল টুল কম, ইসেনশিয়াল ক্লাসিক মানে হচ্ছে দুনিয়ার যত টুল আছে সব। ওয়ালিদ ভাই ক্লিয়ার? সব টুল ফেরত আসছে? হ্যাঁ লিঙ্কন ভাই, আমি সেটাই বলছি, ইসেনশিয়াল ক্লাসিক, ইট শুড বি ইসেনশিয়াল ক্লাসিক, ইসেনশিয়াল ক্লাসিক। আচ্ছা, তাহলে একটা কিন্তু এই হোমওয়ার্কটা আমি আপনাদেরকে দিব, আপনারা পতাকা আঁকবেন। সৌরভ ভাই 19-এর ভার্সনটা আছে আমার কাছে, আমি দিব না, সমস্যা নেই। আর আচ্ছা, যেটা বললাম যে আপনারা হোমওয়ার্ক থাকবে পতাকা আঁকবেন, কিছু করার নাই, বোর হওয়া যাবে না ভাই। ফ্ল্যাগ ড্র বাই ইলাস্ট্রেটর। ইভেন আপনাদেরকে একটা কথা বলি, ফ্ল্যাগ ড্র এবং আমরা যে মাল্টিপল কপি শিখলাম, একটা আর্টবোর্ডে মাল্টিপল কপি করবেন, শেপ মাল্টিপল কপি করবেন, বাংলাদেশ সম্পর্কে কলাম লিখবেন, বাংলাদেশ সম্পর্কে কলাম বানান আমি ভুলে যাই, আর মূর্খতা না করি, আর্টিকেল একদম সোজা, যেটা আমি পারি আর কি। হ্যাঁ, সো ফ্ল্যাগ ড্র বা ইলাস্ট্রেটর মাল্টিপল কপি পেস্ট, বাংলাদেশ নিয়ে আর্টিকেল করবেন, এখানেও কিন্তু পলিগনালটা করে ফেলাবেন, সেম পলিগনাল আমরা যেটা লাস্ট ক্লাসে দেখছি, সেম ওই জিনিসটাই। আপনি একটা শেপ আঁকবেন, আপনি অল্টার ধরে শিফট ধরে আরেকটা শেপ আঁকবেন, এখন এই শেপের কালারটা একটু ডিপ করে দিলে আপনি মনে করেন দেখবেন যে সেম সেই পলিগনাল ইফেক্টটা কিন্তু পাচ্ছে, সেম জিনিস। আপনারা ট্রাই করবেন, যে প্রজাপতি গাছ আমি আগের হোমওয়ার্কে দিয়েছিলাম ওগুলাই আবার এআই তে ট্রাই করবেন। ইভেন আপনাদের একটা মজার কথা বলি, আমি কোম্পানির নাম বলবো না, একটা প্রতিষ্ঠানে আমি ছিলাম, ওখানে আমি ক্লাস দিতাম। সো খুব কষ্ট হয় আমার ফটোশপ শিখাইতে, মানে এতটা কষ্ট আমার লাইফে হয় নাই।
সো ওদেরকে আমি 15টা ক্লাসই নেই ফটোশপের। আসলে ওরাও একটু ডাল টাইপের ছিল, বুঝতো না, এবং ওরাও পেরেশান, মানে এত কষ্ট ফটোশপ, এত কষ্ট। 16 নাম্বার দিনে যখন আমি তাদেরকে প্রথমে অ্যাডোব ইলাস্ট্রেটর দেখাইছি, ইউ ডোন্ট বিলিভ, ম্যাক্সিমাম 5জন হবে ওখানকার স্টুডেন্ট, তারা ম্যানেজমেন্টের কাছে কমপ্লেন করছে যে স্যার আমাদেরকে ইলাস্ট্রেটর আগে দেখায়নি কেন। এই 15টা দিন আমাদেরকে ফটোশপ নিয়ে যে পেরেশান উনি করাইছেন, ইলাস্ট্রেটরটা তো আগে দেখাইলেই হইতো, এটা ওদের কমপ্লেন ছিল। বাট ওরা পরে গিয়ে বুঝতে পারছে যে ফটোশপের পিছনে 15 দিন পরিশ্রম করার কারণেই কিন্তু ইলাস্ট্রেটরটা সহজ, এটা পরে বুঝতে পারছে। আবার এই সিকোয়েন্সে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে পরিশ্রম করার পরেই দেখবেন এক্সডি কিছুই না। সো সিরিয়াল ব্রেক করবেন না। আমার কথা বুঝতে পারছেন আপনারা সবাই? যায়, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়? হাসান ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, দেখাবো? আচ্ছা চলে যায়। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোশপে দেখছি, এআই তে দেখাই নাই, এআই তে পরে দেখাবো আজকে। আর কারণ এআই এটা ফার্স্ট ক্লাস, দেখি না বাকি 4 ক্লাসে কি কি দেখানো যায়, মানে ফ্রিতে কি কি দেওয়া যায় দেখি আসলে। হ্যাঁ আচ্ছা, আজকে আরেকটা জিনিস দেখে নিই কি দেখানো যায়। আচ্ছা চলে আসেন, চিন্তা করে নেই। আমার এখানে তো টুল ডিসকাশন, আমি চাচ্ছি আজকে আপনাদেরকে 2টা জিনিস দেই যেটা আপনারা বাসায় হোমওয়ার্ক করতে পারবেন। 2টা থেকে একটা যেটা দিয়েছি কন্ট্রোল সি কন্ট্রোল ডি, মাল্টিপল কপি করে, এটা কিন্তু খুবই কাজে আসবে, খুবই কাজে আসবে। এটা কখন কাজে আসবে আরেকটা মেজর পয়েন্ট দেখাই। চিন্তা করেন আমি একটা টাইটেল লিখছি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সাপোজ আমি ক্যারিয়ার ডেভেলপমেন্টটা লিখছি, এটাকে আমি বড় করে দিচ্ছি। আমার কিন্তু লেয়ার নাই ভাই, আমি কিন্তু লেখা সিলেক্ট করেই শিফট ধরে কর্নার থেকে টেনে ছোট বড় করতেছি। শিফট কেন ধরছি? যাতে আমার লেখার রেশিওটা ঠিক থাকে, এটা আমি কিন্তু বলেছি আগের ক্লাসে। সো যেহেতু টাইটেলকে আমি একটা মোটা ফন্ট দিচ্ছি, রোবটও দিচ্ছি, বোল্ড দিচ্ছি। তারপর ধরে নেন আমি এই লেখাটাকে অল্টার ধরে কপি করে, দরকার নেই কপি করার, আমি টেক্সট টুল দিয়ে বক্স করে দিচ্ছি, যেহেতু আমি এখন এখানে আর্টিকেল লিখবো। সো আর্টিকেল, আমার এত বড় আর্টিকেল দরকার নাই, আমি এগুলাকে একটু ছোট করে ফেলি। আর্টিকেলে বোল্ড টেক্সট কখনো আমি দিব না, আপনাদেরকেও দিতে বলবো না। সো ইট শুড বি রেগুলার। এবং আই থিঙ্ক একটু হিজিবিজি হয়ে গেছে, আমরা ক্যারেক্টারে গিয়ে লাইনের ডিস্টেন্স বাড়াই, একটু লেটারের ডিস্টেন্সও বাড়াই, এবং প্যারাগ্রাফে গিয়ে আমি এটাকে জাস্টিফাই করে দিই। জাস্টিফাই মানে সমান, একদম সমান। সো একটু জেনে নেন কাজে দিবে কখন, কন্ট্রোল সি কন্ট্রোল ডিটা ম্যাক্সিমাম পর্যায়ে কাজে কখন দিবে। টাইটেল, প্যারাগ্রাফ, এখন দুইটাকে আপনি ড্র্যাগ করে দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে, আচ্ছা আমি এটাকে একটু ছোট করে নেই, দুইটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে অল্টার ধরে শিফট ধরে, সরি, অল্টার ধরে শিফট ধরে আপনি একটা কপি করলেন, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল ডি। আপনি খেয়াল করে দেখেন আপনার 4টা রো অলরেডি হয়ে গেছে। এখন ইজিলি আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট কে ক্যারিয়ার গাইডলাইন করেন, তারপর এইখানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কে আদার্স একটা নাম দেন, ক্যারিয়ার ক্যারিয়ার টুলস দেন। ঠিক আছে, মানে কি আপনি একটা আর্টিকেল, আমরা যখন 15 পাতা 30 পাতার প্রসপেক্টাস করি, মানে আপনি যদি প্রতি পাতার জন্য এই লেখার সেটআপটা বারবার করতে হয় আপনার, তাহলে কিন্তু ভেজাল। আমি কি করছি, ফন্ট সাইজ বড় ছোট করছি, ক্যারেক্টার প্যানেলে গিয়ে এদের ডিস্টেন্স কমাইছি বাড়াইছি, এবং এটাকে এতটুকু জায়গাকে একটা পারফেক্ট পর্যায়ে রাখছি। এখন এই জায়গাটাই আমার দরকার, এটাকে আমি ক্লিক করলাম, অল্টার ধরে শিফট ধরে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ডি করলাম, যত দ্রুত মন চায় আমি এটাকে করে ফেলি। তারপর জাস্ট ডাবল ক্লিক করে ঢুকে চেঞ্জ করে ফেলি, ঢুকে চেঞ্জ করে ফেলি, ঢুকে চেঞ্জ করে ফেলি। বুঝতে পারছি কি পারি নাই? অ্যান্সার করেন। পোর্টেবল অ্যাপস দিয়ে চালাতে পারবেন তারেক ভাই, পোর্টেবল অ্যাপস দিয়ে চালাতে পারবেন, কিন্তু আমি কখনো পোর্টেবল অ্যাপস চালাই নাই কোনোদিন, কখনো আমার এই এতটা খারাপ অবস্থা হয় নাই পোর্টেবল দিয়ে চালাবো। আমারও পরামর্শ থাকবে যে ভাই যে কোনো 8 GB র্যাম পিসিতে আপনার রিয়েল সফটওয়্যারটাই চলে, সো পোর্টেবল দরকার নেই। কিছু ফাংশন দেখবেন নাই, আবার কিছু ফাংশন দেখবেন দেখা যাচ্ছে ঠিকই বাট কাজ হচ্ছে না। সিদ্দিক ভাই দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, দেখে নেন। আমি এই লেখাটা লিখলাম, এই লেখাটা লিখে এই লেখাটাকে কিন্তু আমি কি করলাম, আমার কিন্তু লেখাটা খুব ভিজি ছিল, আমি স্পেস বাড়াইছি, আমি তারপর লেখাটার ফন্ট সাইজ ওকে করছি, লেটারের একটু ডিস্টেন্স বাড়িয়ে লেখাটাকে পারফেক্ট একটা পজিশনে নিয়ে আসছি। এখন এই লেখাটাই আমার
পারফেক্ট একটা কলাম, এই লেখাটাই আমি আমার ডিজাইনে আরো অনেক জায়গায় ইউজ করি। সো ধরেন আমার একটা আর্টিকেল, এটা একটা পেপারের পাতা, এরকমই আমাকে আরো 3টা আর্টিকেল লিখতে হবে। সো একটা আমি কপি করে ফেললাম, 2টা 3টা, তার মানে আমি আরো 4টা লিখতে পারছি কন্ট্রোল ডি দিয়ে। এখন আমি ডাবল ক্লিক করে করে চেঞ্জ করে ফেলতেছি। পার্ট 1 ইজিলি। আমার কিন্তু প্রতি পার্টের জন্য আলাদা ভাবে ক্যারেক্টার প্যানেলে গিয়ে সেট করা লাগতেছে না, আমার কিন্তু অলরেডি সেট করা। আশা করি বুঝতে পারছেন। তারপরেও বুঝতে না পারলে তো আমি আফটার ক্লাস আপনাদের ইনবক্সে আসি, অনেকেই নক করে কিন্তু আমার কাছ থেকে প্রবলেম সলিউশন নিয়ে নিচ্ছে। তো যারা নক করছেন না বা যারা ভাবতেছেন যে ভাইয়া কি মনে করবো, ওরকম কিছু না, আপনারা নক করবেন এনি টাইম। আমি যদি ঘুমিয়ে যাই, যেটা আপনাদেরকে অনেস্টলি বলি, বাট কোশ্চেনটা কিন্তু ইনবক্সে থেকে যাবে। আমি কোশ্চেনটা আমি ঘুম থেকে ওঠার পর হলেও আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ফেলে দিচ্ছি, এটা দেখলাম। তারপর চলে আসেন, আজকে আরেকটা জিনিস দেখায় দিই, সেটা হচ্ছে পেন টুল। আমরা পেন টুলের ইউজেসটা ফটোশপে কিন্তু করেছি, জাস্ট ক্লিক 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 ক্লিক। রুলস একটাই, যে যেখান থেকে শুরু করব সেখানে গিয়ে এটা শেষ করব, পেন টুল। বাট আমরা কিন্তু ফটোশপে পেন টুল দিয়ে কার্ভ শেপ করা শিখি নাই, কার্ভেচার টুল দিয়ে শিখছি, পেন টুল দিয়ে শিখি নাই। আমরা এখানেও শিখবো, পরে শিখবো এখন। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো কিনা ভাবতেছি। একটু আমাকে একজন বলবেন এটা কি জিনিস? এটা যে আমি এখন আঁকলাম, এটা কি জিনিস? কোশ্চেন করেন, কোশ্চেনের অ্যান্সার দেন, এটা কি আঁকলাম, নাম কি এটা? সার্কেল, ভেরি গুড, সার্কেল, সার্কেল। ওকে, এখন চলে আসেন একটা, যারা পারেন তাদের কাছে হয়তো একটা ম্যাজিক না, বাট বিগিনারদেরকে আমি দেখছি যে মানে এমন স্টুডেন্ট দেখছি এটা দেখানোর পর মানে হা হয়ে তাকিয়ে ছিল যে মানে আমি কি একটা জাদু করে ফেললাম। আসলে কিন্তু কিছুই না, এটা তেমন জাদুর কিছুই না। সো এই যে এই জিনিসটা এখানে আছে, আমি রোটেট টুল ইউজ করব। রোটেট টুল ইউজ করে অল্টার ধরে একটা জায়গায় পয়েন্টার দিব, প্রিভিউ দিব, 20 দিব, কপি দিব, 20 না, আমি প্রয়োজন একটু বাড়ায় দিই, 50 করে দেখি তো। এই জিনিসটা যদি আরো একটু অন্যভাবে দেখাই, আগে দেখাই দিচ্ছি, আমি কিন্তু শিখাচ্ছি না, এখন দেখাচ্ছি। সিলেকশন ভুল হয়েছে, সিলেকশনটা করে নিচ্ছি। এখানে আই থিঙ্ক আমি 30 না দিয়ে 40 দেই, আই থিঙ্ক। এখন আমাকে বলেন এই ফুলটা আঁকতে কে কে পারবেন, হাত তোলেন। আমি শিখাই নাই এখনো কিন্তু, হ্যাঁ, যারা পারে আগে থেকে তার বলতেছে পারবো পারবো পারবো। ঠিক আছে, ভালো কথা, যারা পারবেন ভেরি গুড। না দেখাবো হাবিব ভাই, আবার কেন? আমি আসলে দেখাই নাই, কিন্তু আমি নিজে নিজে করছি, আমি কিন্তু শিখাই নাই জিনিসটা। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি আবার যাচ্ছি, একটু দেখে নেন। আমি রেক্টেঙ্গেল টুলটা নিলাম, ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুল গোলটা, সেটা দিয়ে আমি লম্বা করে একটা শেপ আঁকলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, উপরের অ্যাঙ্কার পয়েন্টটাকে একটা ক্লিক করে কনভার্ট করলাম, কনভার্ট করে এটাকে একটু চোখা করলাম। আবার দেখে নেন এই জিনিসটা, একটা শেপ, ডাইরেক্ট সিলেকশন টুল, অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে, খেয়াল করে দেখেন, ক্লিক না, আমার কিন্তু ওই অ্যাঙ্কার পয়েন্টের ওই অপশনটা কিন্তু এখনো আসে নাই। যখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, আমি যখন অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব তখন আমার এখানে কনভার্ট অপশনটা চলে আসতেছে। সো এই কনভার্টে আমি যখন ক্লিক করলাম, আমার জিনিসটা কিন্তু একটা পাতার মতো হয়ে গেছে। এখন এটাকে আমি সিলেক্ট করলাম, ভালোভাবে সিলেক্ট করলাম, অনেক সময় ভালোভাবে সিলেক্ট হয় না, ভালোভাবে সিলেক্ট করলাম করে রোটেট টুল, রোটেট টুল, রোটেট টুলটাকে নিয়ে অল্টার চাপ দিয়ে এই পাতাটাকে একটা মিডিল সেন্টার পয়েন্ট
ডিরেকশন দিলাম, সেন্টার পয়েন্ট। আমি আবার বলছি, শেপ তৈরি করার পর রোটেট টুলকে দিয়ে আমি অল্টার চাপ দিয়ে সেন্টার পয়েন্ট দিলাম। সেন্টার পয়েন্টে ক্লিক করার সাথে সাথে একটা বক্স চলে আসছে। আবার দেখেন, ভুল করবেন না, যারা বিগিনার আছেন তাদের কিন্তু এটা খুব কষ্ট, আমি বুঝি এটা। শেপ তো আঁকতে পারছি, শেপ এঁকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে অ্যাঙ্কার পয়েন্ট কনভার্ট করে শেপটা বানাইলাম। তারপর রোটেট টুল দিয়ে সিঙ্গেল ক্লিক কিন্তু করব না আমি, বাট সিঙ্গেল ক্লিকই করব, অল্টার ধরে ক্লিকটা হবে। অল্টার ধরে ক্লিকটা করার সাথে সাথে আমার রোটেটের একটা বক্স দিবে, এই বক্সে আমি ডিগ্রি দিব। ডিগ্রি বলতে কতটুকু ডিগ্রিতে এটা ঘুরবে। সো ধরেন আমি একটু কমায় দিই, 30-তে ঘুরো। তারপর কি করব, ওকে দিব না কিন্তু, ডিগ্রি দিয়ে প্রিভিউতে চেক করব আমি যে ঠিক আছে কিনা। আই থিঙ্ক ঠিক আছে। তারপর কপি দিব, এখন কন্ট্রোল দিব। আমি স্টেপটা খুব সুন্দরভাবে নোটপ্যাডে লিখে দিচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে আমি ফ্লাওয়ার বলবো, ফ্লাওয়ার। সো ফার্স্টে আমরা কি করলাম, ইলিপস শেপ আঁকলাম, ইলিপস শেপ ড্র, ইউজ ডাইরেক্ট সিলেকশন টুল and select top anchor point. Number 2, then convert. Convert করার পরে select the whole shape, পুরো শেপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কিন্তু এই ঘুরবে না। তারপর কি করবেন, রোটেট টুল, ইউজ সিলেক্ট রোটেট টুল, সিলেক্ট রোটেট টুল, ক্লিক ক্লিক বলবো না আমি, ক্লিক বলবো না, provide a center point, provide a center point by pressing alter plus mouse click। বুঝলেন, আমি কিন্তু একটু মানে খাঁটি বাংলায় লিখছি না আর কি, মানে বাংলা লেখাটা খুব উইয়ার্ড দেখায়। মানে এখানে যদি বাংলায় লিখি আমি, যেহেতু নোটপ্যাড থাকছে, আমরা যেহেতু ফ্রিল্যান্সিং জব করব, আমি শুরু থেকেই কিন্তু ইংলিশটাকে প্রাধান্য দিচ্ছি। সো সিলেক্ট আপনি রোটেট টু সিলেক্ট করবেন, প্রোভাইড এ সেন্টার পয়েন্ট। আমি যেটা যেটা লিখছি ওটা দেখাচ্ছি, বাম পাশে দেখে নেন। প্রথমটা হচ্ছে ইলিপস শেপ ড্র, একটা ইলিপস শেপ ড্র করলাম, ইউজ ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করলাম, সিলেক্ট টপ অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম, দেন কনভার্ট করলাম। সিলেক্ট দ্য হোল শেপ, সিলেকশন টুল দিয়ে হোল শেপটাকে আমি 2-3 বারে সিলেক্ট করে নিচ্ছি যাতে সিলেকশনটা ওকে থাকে। রোটেট টুল, সিলেক্ট রোটেট টুল কিন্তু আমি সিলেক্ট করছি। প্রোভাইড এ সেন্টার পয়েন্ট, এই যে সেন্টার পয়েন্ট আমি এখনো ক্লিক করি নাই, বাই প্রেসিং অল্টার ক্লিক, দেন বক্স আসবে। এই বক্সে আপনি কি করবেন, রোটেট বক্স will be appeared, ওখানে আপনি জাস্ট আপনার ডিগ্রি দিবেন, কত ডিগ্রিতে আপনি চাচ্ছেন এটা ঘুরবে। তারপর আপনি এটাকে প্রিভিউ দিয়ে শো করবেন, দেখবেন যে ঠিক আছে কিনা, আপনার পছন্দ হয় কিনা, দেন কপি। তারপর 6 নাম্বার স্টেপে জাস্ট কন্ট্রোল ডি যতবারই দিবেন ততবারই পাতাটা ঘুরতে থাকবে। সো চলে আসেন, আমরা এখানে ব্যাক করি। আমার এখানে রেশিও আমি ডিগ্রি 30 দিচ্ছি, প্রিভিউ দিয়ে দেখে নিচ্ছি, কপিতে ক্লিক করছি, তারপর কি করলাম, কন্ট্রোল বি দিচ্ছি, আমার হয়ে গেছে। এখন প্রতিটা পাতাকে আমি প্রতিটা ডিফারেন্ট কালার করে একদম একটা খ্যাত টাইপের আমি ফ্ল্যাগ আঁকতে পারি, সরি ফ্লাওয়ার আঁকতে পারি। সো আপনারাও এরকম একটা পতাকা এঁকে, আমার রিকোয়েস্ট থাকবে মাল্টি কালার ইউজ করবেন, মাল্টি কালার ইউজ করে পতাকাটাকে আপনারা গ্রুপে পোস্ট করবেন। শুধু পতাকা বলতেছি বারবার, সরি, ফুলটাকে। আর এটা থাকলো, আমি কালার দিচ্ছি আর কি, দেখি জিনিসটা কেমন লাগে। আচ্ছা, একটু ভ্যারিয়েশন রাখা উচিত আই থিঙ্ক, তাহলে মাল্টিপল কালারের একদম যেটা মনে হবে যে। আর এই জিনিসটা আমরা যখন পেইড কোর্সে গিয়ে ম্যান্ডেলা ডিজাইন শিখবো, আপনারা যারা ম্যান্ডেলা সম্পর্কে জানেন না, একটু ম্যান্ডেলা সম্পর্কে স্টাডি করে নেন। আমরা আমাদের পেইড কোর্সে ইনশাআল্লাহ ম্যান্ডেলাটা শিখবো। ম্যান্ডেলা কিন্তু মানে আলপনা আর কি, হ্যাঁ,
আমরা আলপনাটা একদম প্রফেশনাল ওয়েতে আলপনাটা শিখবো, যে আলপনার কারণে আপনারা ফ্যাশন ডিজাইনিং এর বিভিন্ন ড্রেসের উপর যে আলপনার ডিজাইন গুলো থাকে অনায়াসে সেগুলো আপনারা করতে পারবেন। এটা তো জাস্ট সিম্পল একটা পতাকা, এই আবার পতাকা বলতেছি, সরি, সিম্পল একটা আচ্ছা এই পতাকাটাকে ফেলেই দেয়া, তুমি এটাকে চোখে দেখতেছি, মুখে পতাকা আসতেছে। এই ফুলটাকে জাস্ট সিম্পল আমরা কন্ট্রোল রোটেট টুল ইউজ করে কন্ট্রোল ডি দিয়ে ঘুরাইছি। বাট ম্যান্ডেলাও আমরা এভাবেই করব, বাট একটা ম্যান্ডেলা বিশাল হবে একটা, মানে এখানে এটা আঁকার পর সেম প্রসেসিংটা আমি এখানে একটা সার্কেল ইউজ করলাম, আবার এই সার্কেলটাকে সিলেক্ট করে আবার রোটেট টুল দিয়ে সেন্টার পয়েন্ট দিলাম, আবার আমি কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম। আবার ধরেন আমি যেটা করব, আমি একটা লাইন টুল ইউজ করি, লাইন টুলটা কোথায় হারিয়ে ফেলছি, লাইন টুল ইউজ করলাম, লাইন টুলে আমি এখানে একটা লাইন এভাবে দিলাম, লাইন টুলটা একটু মোটা করে এখানে দিলাম, লাইন টুলটাকেও সিলেক্ট করলাম, রোটেট দিলাম, অল্টার ধরে ক্লিক করলাম, সেম ডিগ্রিতে গ্রুপ। সো এই জিনিসটা যত সুন্দর সম্ভব আশা করি আপনাদের কাছ থেকে পাবো। আজকের এটাই থাকবে, মানে এই জিনিসটা আজকে থাকবে। সো আমি চ্যাট বক্সে ফিরে যাচ্ছি, করা যাবে? করা যাবে? হ্যাঁ, এআই ম্যাজিক, বাট বিগিনাররা এটা আসলে ম্যাজিক, মানে আমরা যখন শুরুতে প্রথম শিখছি আমাদের কাছে ম্যাজিক মনে হয়েছে, যে কি ব্যাপার, পাতাটা এভাবে ঘুরে যাচ্ছে কেন, কি জিনিস এটা। তো মনে করেন যে আসলে এটা যখন আপনারা শিখে যাবেন মনে হয় এটা আসলে ম্যাজিক না, বাট অ্যাকচুয়ালি ম্যাজিক। আমি কিন্তু এটাকে ম্যাজিক মানে বলবো, এটা বিগিনারদের কাছে হয়তো বা ম্যাজিক, অন্যরকম ম্যাজিক, বাট এটা কিন্তু অনেক কিছু করা যাবে, এটাকে অনেক ভাবে করতে পারবেন। হ্যাঁ লিঙ্কন ভাই, ম্যান্ডেলা অন্যভাবেও করা যায়, ম্যান্ডেলা অন্যভাবেও করা যায়, আমরা ম্যান্ডেলা অন্যভাবে দেখাবো না, সমস্যা কি আছে। শুনেন, ফটোশপের 5টা ক্লাস শেষ করলাম, যদি মনে করে থাকেন ফটোশপে আর কিছু নাই ভুল হবে, ফটোশপে অনেক কিছু আছে। ইলাস্ট্রেটর 5 ক্লাসে যতটুকু সম্ভব দেখাবো। ইলাস্ট্রেটর ইজ এন ওয়ার্ল্ড, ইট ইজ এ ওয়ার্ল্ড, এটা বিশ্ব একটা। ইলাস্ট্রেটর 5টা ক্লাসে যতটুকু দেখাবো, আই থিঙ্ক স্যাটিসফ্যাকশন তো আসবেই, বাট যদি ইনশাল্লাহ আপনাদের সাথে পেইড ক্লাস দেখা হয় একদম খেয়ে ফেলবো ইলাস্ট্রেটরটাকে, যদি আমি বাংলায় বলি আর কি, একদম সম্পূর্ণ শেষ করে ফেলবো। আচ্ছা আমরা এই আচ্ছা আপু দেখাবো কলকা কিভাবে বানাবেন, দেখাবো দেখাবো ওটা দেখাবো, আজকে কলকা দেখাচ্ছি না, কিন্তু আজকে জাস্ট আমি এইটা দেখাচ্ছি, বা এটা একটু আঁকেন, এটা একটু প্র্যাকটিস করেন। ইলাস্ট্রেটরে মেনু বার কোথায় আছে, অপশন বার কোথায় আছে, টুল গুলো কি কাজ করে, এটা একটু আপনারা ইন্টারফেস সম্পর্কে পরিচিতি হয়ে নেন। আর শিখবো আমরা আস্তে আস্তে, সবই শিখবো। আর আরেকটা জিনিস বলি আপু, যারা যারা যেটা শিখতে চাচ্ছেন ইনশাআল্লাহ, যারা যারা যেটা শিখতে চাচ্ছেন এখানে লিখছেন হারিয়ে যাচ্ছে, আমার পরামর্শ থাকবে নোট ডাউন করে রাখেন, তাহলে আমাকে আপনি নেক্সট ক্লাসে ধরায় দিতে পারবেন যে ভাইয়া এটা দেখানো বাকি ছিল, আমি দেখাই, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা স্যার, ফার্স্ট ফুলটা না না ওর ভুল না, তারেক ভাই, ফার্স্ট ফুলটা ইনসাইডে চলে গেল, এটা ফুল না, এটা ভুল না আপনার, এটা যেতেই পারে, এটা সমস্যা নেই। এটা আপনার যদি মনে হয় যে ভাইয়া ভিতরে যাবে না, এটাকে আমি আবার ভিতরে সামনে নিয়ে নিচ্ছি, আপনি নিয়ে নেন, সমস্যা নেই, এটা যেতেই পারে, এটা কোনো বিষয় না। সো আই থিঙ্ক এটা আমি ফেলে দিলাম, ম্যাজিকটাকে ফেলে দিচ্ছি, ম্যাজিক শেষ, ম্যাজিক চলে গেছে। সো আসেন, ইলাস্ট্রেটর যেহেতু আজকে ইন্ট্রোডাকশনের ক্লাস, আজকে আমরা যতটুকু টুলস সম্পর্কে জানছি আর টুকটাক যতটুকু আমাদের করা যায় আমরা করছি, আমরা নেক্সট ক্লাসে ইলাস্ট্রেটর সম্পর্কে আরো অনেক কিছু জানবো, আরো অনেক কিছু শিখবো। আর বলে নেই, যাদের এখনো আপনাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে এই 15 দিনের ফ্রি ক্লাসটা আসলে কেন, কোশ্চেন থাকতে পারে। সো ফ্রিটা বেসিক্যালি কারণ হচ্ছে গিয়ে, আমি আগেও বলেছি, আমি রিপিট করি এই কথাটা বারবার, যে আপনাদেরকে এই কোর্সটা বেসিক্যালি একদম বিগিনারদের জন্য পারফেক্ট। একদম শুরু থেকে একদম কিছুই জানেন না এমন একজনকে ধরে এনে ইউআই ইউএক্স এর দ্বার প্রান্তে এসে দাঁড় করাবো, তারপর পেইড কোর্সে গিয়ে তার ক্যারিয়ার বিল্ড আপ করে দিব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিকে রাখে। আর সো এখানে ফ্রিতে আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে যতটুকু শিখাইতে পারি, আমি যতটুকু পারি আমি দেখাই দিব, আপনারা আমার কাছ থেকে যতটুকু নিয়ে নেবেন। বাট ফ্রি ক্লাসের আই থিঙ্ক আমি মনে করি আমাদের পেইড কোর্সের কোনো প্রকার বাউন্ডারি থাকবে না, মডিউল থাকবে, মডিউলের কোনো বাউন্ডারি থাকবে না। আর আরেকটা জিনিস বলে দিই, আপনাদের সফটওয়্যারের লিংক আমি দিয়ে দিব। আরেকটা রিকোয়েস্ট ছিল আমার আপনাদের প্রতি, আপনারা যারা এখানে অ্যাটেন্ডিস আছেন, ইভেন নট অনলি অ্যাটেন্ডিস, যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখবেন বা গ্রুপের ভিডিওটা দেখবেন,
যেহেতু ফ্রি ক্লাস করছেন, তার আগে আমি একটা কোশ্চেন করি, এটা আমার করা ঠিক না আসলে, তারপরে আমি করছি, যে মানে আমার ক্লাস ভালো লাগে তো আপনাদের? একটু অ্যান্সার করবেন দয়া করে, ভালো লাগে তো? যাদের লাগে না নির্দ্বিধায় না বলে দেন, আমার সমস্যা নেই, এই ধরনের অনেক হয়েছে আর কি। হ্যাঁ, জাস্ট ভালো লাগে কিনা বলবেন এটা। আর যদি আমারও কোনো যদি সমস্যা থাকে, আরেকটা জিনিস বলে দেই, আমি মানুষ, আমারও ভুল হতে পারে। যদি আপনারা মনে করেন যে ভাইয়া আপনার বলার ভাবভঙ্গি বা আপনার ক্লাসের স্টাইলটা এরকম না হয়ে এরকম হলে ভালো হতো, আপনারা অবশ্যই আমাকে অ্যাডভাইস করবেন। আচ্ছা, যেহেতু ভালো লাগে, যেহেতু আমার ক্লাস ভালো লাগে বা আমাদের ক্লাস ভালো লাগে, একটা রিকোয়েস্ট আমার থাকবে, আমরা সফট পার্কের পেজটা আমরা সবাই দেখেছি, দয়া করে পেজটাকে আপনারা লাইক করবেন। মানে বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে যে আমি আপনাদের কাছ থেকে লাইক চাচ্ছি। ডেফিনেটলি যেটা আপনারা ভালো লাগে আপনারা অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, কারণ সবসময় মনে রাখবেন আপনারা ডিজাইন করবেন, এক সময় গিয়ে আপনারা কিন্তু এই করবেন, যেটা হচ্ছে কি আপনারাও একসময় ডিজাইন করবেন, আপনারাও একসময় ডিজাইনের প্রমোশন করবেন। ঠিক আছে, আপনারা ডিজাইনের প্রমোশন করবেন, আপনাদের ডিজাইন একসময় মানুষ দেখবে, আপনাদের ডিজাইনের পছন্দ করবে, সো পছন্দের বিষয়টা কিন্তু চলে আসে। সো আমার রিকোয়েস্ট থাকবে, সফট পার্কের পেজে আপনারা যারা যারা লাইক দেননি, ফিউচার আপডেটের জন্য হলেও একটা লাইক দিবেন, এবং এখানে রিভিউ একটা অপশন আছে, দয়া করে আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করব, ফোর্স করব না আসলে, এখন অনলাইনে ফোর্স করার কোনো সিস্টেম নাই, ফোর্স করা উচিত না। আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার ক্লাস ভালো লাগে আপনারা সফট পার্কের পেজে অবশ্যই একটা রিকমেন্ডেড ইয়েসে গিয়ে 5 স্টার দিয়ে 1 লাইন 2 লাইন আপনার মনের কথা আপনারা অবশ্যই লিখবেন, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। আই থিঙ্ক আমাদের প্রতিষ্ঠান যত ভালো হবে, যত বড় হবে, আমরা আপনাদেরকে যত সার্ভিস দিতে পারবো, আই থিঙ্ক সার্ভিসের মান যতটুকু ভালো আছে, আই থিঙ্ক আপনাদের ইন্সপিরেশনে আমরা আরো এটাকে ভালো করার চেষ্টা করব। আচ্ছা, সো চলে যাচ্ছি আমি। আচ্ছা মনোজিৎ ভাই, নট গুড নট ব্যাড। মনোজিৎ ভাই, আমি আপনাকে আজকে ফার্স্ট দেখছি, আই থিঙ্ক আপনাকে আমি আগের 5টা ক্লাসে দেখি নাই, আপনি ফটোশপ করেন নাই। আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে ফটোশপের ভিডিওগুলো দেখেন, এবং আপনার কাছ থেকে আমি পরামর্শ চাইবো কিভাবে হলে ভালো হয়, আপনি আমাকে পরামর্শ করবেন, আমি অবশ্যই আপনাকে আপনার আপনার ভালোটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আচ্ছা মনোজিৎ ভাই আই থিঙ্ক কিছু লিখছে, উনি লিখুক। সো পেজের রিভিউটা আমরা চাচ্ছি, আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করছি। আচ্ছা, আপনি আমার কাছ থেকে এখন সফটওয়্যার চাচ্ছেন ফটোশপ সিসি, এটা আমরা গ্রুপে অনেক আগে। আচ্ছা 32 বিট চাচ্ছেন কেন ভাই? আপনার পিসি কি 32 বিট নাকি? 64 বিট ট্রাই করে দেখেছেন, ইনস্টল হয় নাকি হয় না? কি কি সমস্যা দেয়, এরর কি দেয়? আচ্ছা সাকিব, আচ্ছা ইয়ে আছে যে সাকিব, আপনাকে যে যে লিঙ্কটা আমি লাস্টে দিয়েছিলাম সেই লিঙ্কটা একটু, আচ্ছা আমি আপনার অনলাইনে যাচ্ছি, সাকিব আপনাকে আমি কোনটা দিয়েছিলাম, সাকিব কোথায় গেল? সাকিব সাকিব একটু লাইনে থাকেন আপনারা। সাকিবকে আমি লাস্ট একটা লিঙ্ক দিয়েছিলাম, সাকিব সেই লিঙ্কটা কাজ করেছে কিনা সেই লিঙ্কটা গ্রুপে একটু পোস্ট করে দিয়েন তো, ওনাকে একটু দিয়ে দিন, দাদাকে দিয়ে দিন। সাকিবকে আমি যেটা দিয়েছি 14 ফাইনাল, হ্যাঁ ওকে। মনোজিৎ দাদা, আপনি এই লিঙ্কটা একটু ট্রাই করে দেখেন তো হয় কিনা, আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। আর আপনি একটু কাইন্ডলি আমাকে ফেসবুকে নক করেন, বা আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, যাদের 32 বিটের ইস্যু আছে তারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে দেখেন হয় কিনা। যদি প্রবলেম করে আমি 32 বিটের সফটওয়্যারটা আজকে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আজকে রাতের মধ্যে 32 বিটটা দিয়ে দিব। আচ্ছা সমস্যা নেই মোশারফ ভাই, 32, আচ্ছা এটাও কিন্তু ঠিক আছে, 32 বিটি ইউজ করতে হয়। আই থিঙ্ক প্রবলেমটা কোথায় আমি বুঝতেছি না। আচ্ছা সৌরভ ভাই, সৌরভ সাধু 19 সালের ভার্সনটা পেয়ে যাবেন, তাহলে আমি একটু নোট ডাউন করে রাখছি। মনোজিৎ কুমার, এখন 64 বিট লাগবে, তো 64 বিটই তো আছে, 64 সফটওয়্যার তো কি 64 বিটে নাই? আচ্ছা হ্যাঁ 15। আচ্ছা আমি আপনারা যারা যারা যাই চাচ্ছেন সফটওয়্যার রিলেটেড আমি বলে দিচ্ছি, সৌরভ চাচ্ছে 19-এর ভার্সনটা। আর সৌরভ একটু আমার পার্সোনাল ইনবক্সে নক করেন আপনার ভার্সনটা লিখে, যে ভার্সনটা আপনি চাচ্ছেন। আর মনোজিৎ দাদা, আপনি আপনার ভার্সনটা লিখে আমাকে ইনবক্স করেন, ঠিক আছে? আচ্ছা ওটা দেখাক, আপনি আপনার প্রবলেমটা আমাকে ইনবক্স করেন, কারণ এখানে আমি ভাই এই সেশন শেষ হবে, আমি আউট অফ দ্য ওয়ার্ল্ড, আমি এই বিশ্ব পৃথিবীতেই থাকবো না।
আপনি আমাকে ইনবক্সে একটু কাইন্ডলি নক করেন। আমার আইডিটা হচ্ছে গিয়ে টিএ হীরা, অবশ্য গ্রুপে আমার পোস্ট পাবেন। আপনি ওখান থেকে আমার ইনবক্সে আপনার ভার্সনটা লিখে রাখেন। তাহলে ইনবক্সে থাকলে কি হবে, ফেসবুক তো সারাদিনই চালাই, ওই আপনার সফটওয়্যার লিঙ্কটা আপনাকে দিয়ে দিব, সৌরভেরটা সৌরভকে দিয়ে দিব। আর লিমন কোনটা চাচ্ছেন? লিমন আচ্ছা ইনবক্স করতে হবে, আমাকে ইনবক্স করেন, আমাকে ইনবক্স করেন। আচ্ছা মনোজিৎ দাদা, আমরা ফ্রেন্ড অন এফবি, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব, দিয়ে দিব। এই মোশাররফ কি চাচ্ছেন? মোশাররফ কিছু চাচ্ছেন নাকি? মোশাররফ হাসি দিচ্ছে, কিছু চাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জুবাইর ভাই আমি নোট দিয়ে দিচ্ছি। মনোজিৎ দাদা একটু ইনবক্স করে দেন আমাকে, ভালো হয়, আমি আপনাকে এটা দিয়ে দিব। আর আর সৌরভকে, এটা সৌরভকে দিয়ে দিব। তো ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, গেট ইনটু পিসি, ঠিক আছে, গেট ইনটু পিসি তে পাওয়া যায়, বাট গেট ইনটু পিসির ওই অ্যাড এর কারণে অনেকে বিপদে পড়ে যায়। সো ঝামেলা, আমি গেট ইনটু পিসি দিয়ে অনেক ঝামেলায় পড়ছি। ইভেন এমন এমন কিছু অ্যাড চলে আসে, উইয়ার্ড অ্যাড, যেটা ঝামেলায় পড়ে যেতে হয়। সো ইউজ করতে পারেন, ইনকগনিটোতে ইউজ করেন, অ্যাড ব্লকার ইউজ করেন, তাহলে ঝামেলা হবে না। ওকে মনোজিৎ দাদা, থ্যাংক ইউ। আর তাহলে আমি লিভ করছি, আর বেশি সময় নিচ্ছি না। আজকে ভিডিওর কোয়ালিটি কেমন আসে একটু দেখবেন। আর আমি থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে, আচ্ছা এই যে ভাই বিশাল আকাশ, এই যে আমি আগেও বলেছি, আমাকে অলরেডি একজন রিকোয়েস্ট পাঠাইছে বেহায়া মন, আমি কিন্তু অ্যাকসেপ্ট করি না। আপনাদের মধ্যে বেহায়া মন কেউ থাকলে নামটা চেঞ্জ করে রিকোয়েস্ট পাঠান, নাহলে আমি করবো না। আবার বিশাল আকাশ, আপনার আকাশ বিশাল, আচ্ছা আমি একটু যাই দেখি ভাই। রিকোয়েস্ট তো পাচ্ছি, প্রবলেম হচ্ছে রিকোয়েস্ট তো পাচ্ছি, এটা হ্যাঁ আসিম আমাদের অফিসের অ্যাকসেপ্ট করো, বিশাল আকাশ, আচ্ছা পাচ্ছি। এই যে আফরান নিশো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এটা আফরান নিশো, ফেক আইডি কিনা জানি না। আচ্ছা এই যে বেহায়া মন, অলরেডি আমি তাকে ঝুলাই রাখছি। সো দয়া করে যারা রিকোয়েস্ট পাঠাবেন আমাকে রিয়েল আইডি থেকে পাঠাবেন, আমার জন্য ভালো হয়। আচ্ছা আসিফ ভাই রিকোয়েস্ট পাঠান, আসিফ হোসেন দিদা, ভেরি গুড, আমি নিয়ে নিচ্ছি। না না আপনার দরকার নেই, বিশাল আকাশ কনফার্ম করে দিচ্ছেন, আমি নিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি। জাস্ট আকাশটা বিশাল আর কি, আমি বুঝতে পারছি, সমস্যা নেই। সো যাই আজকে আপাতত, টাটা। আর একটু নেক্সট ক্লাসের সময় মতো চলে আসবে, নোটটা আমি এখনই দিয়ে দিচ্ছি, নোটটা আমি এখনই দিয়ে দিচ্ছি। লাইনে থাকেন, আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ ক্লাস থেকে বেরোলে, ক্লাস শেষ করার পর, কারণ এই যে কানে যে হেডফোনটা রাখছি এটা প্রয়োজন নাই, বাট তারপর আমি রাখছি কনসেন্ট্রেশনের জন্য। আশেপাশে কথা বললে আমার সুবিধা হয়, বাট দীর্ঘ 1.5 ঘন্টা যাবত কথা বলা প্লাস কানে একটা হেডফোন রাখা একটু পেইনফুল মনে হয়। সো ক্লাস শেষ করেই ভুলে যাই যে কাকে কি দিতে হবে, সো আমি এখনই দিয়ে দিচ্ছি। ইলোস্ট্রেটর FI, আচ্ছা ওটা দরকার নাই, আমি শর্টকাটে লিখছি, ফার্স্ট ক্লাস নোট। আচ্ছা নোটটা কি লাস্টে সেভ করছিলাম, এখন সেভ করে আবার দেখো, এটা বাদ দিয়ে দিই, ডান। তো আমি লিভ নিচ্ছি, সবার সাথে ইনশাআল্লাহ বলতে তো পারবো না, দেখা হবে, বলবো যে কথা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।